তো আল্লাহর দুইজন বান্দা, আল্লাহর ওলি একজন পুরুষদের ভিতর থেকে আল্লাহর পেয়ারা বান্দা হাসান বসরি, আরেকজন নারীদের ভিতর থেকে রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়ার উস্তাদ ছিলেন হাসান বসরি। সেই রাবিয়া বসরিয়া একদিন তার উস্তাদকে জিজ্ঞাসা করেছিলেন, উস্তাদ সাহেব, আমি আপনার কাছে জানতে চাই। কি জানতে চাও? আমি জানতে চাই গো, আপনি যে ইবাদত করেন, এই ইবাদতের উদ্দেশ্য কি? আপনি জান্নাত জাহান্নাম এই দুইটা তো অবশ্যই আপনি জানেন। কয় জানি। কেন ইবাদত করেন? তিনি ডেকে বলেন, আমি জান্নাতে যেতে চাই, আল্লাহকে খুশি কইরা আমি ইবাদত করি, আমি যেন জান্নাতে যাই, আর জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাকে ফানাহ দেয়, আল্লাহ মুক্তি দেয়। এমনিতেই রাবিয়া বসরিয়া তার চাকরি হতে পারে মহিলা। ও মা বোনেরা, দিলের কানটা লাগায়া তোমরা কথাগুলি শোনো, কারণ হুজুররা কিন্তু নারীদের ব্যাপারে বেশি কথা বলে না। অথচ আমি দেখেছি এই সমস্ত এলাকায় মাহফিলে আসলে পরে পুরুষদের চাইতে নারীরা কিন্তু ওয়াজ বেশি শুনে, ওয়াজের প্রতি আকৃষ্ট থাকে, অনেক সময় কান লাগায় বসে থাকে। হুজুররা কি আমাদের কি কিচ্ছু বলে কিনা? ও মা বোনেরা, তোমাদের মতোই একজন মা ছিল রাবিয়া বসরিয়া। এমন আল্লাহ ওয়ালি ছিল। তার উস্তাদ হাসান বসরিকে ডেকে বলে, আপনি বুঝি ইবাদত করেন, আল্লাহকে খুশি কইরা জান্নাতে যাইতেন, উদ্দেশ্য জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এবার তার ছাত্রী ডেকে বলে, হাসান বসরিকে রাবিয়া বসরিয়া ডেকে বলে, ও উস্তাদ, মনে করেন জান্নাতও নাই জাহান্নামও নাই, এখন কেল্লেগা আপনি ইবাদত করবেন? আশ্চর্য হয়ে গেছেন হাসান বসরি তারই কথা শুনে। রাবিয়া কি কয়? রাবিয়ার কথা না হিকমত কি, মর্মার্থ কি? অর্থাৎ রাবিয়া বোঝাইতেছে, উস্তাদ আপনি ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তি চান, জান্নাত পেতে চান, কিন্তু আমি যে ইবাদত করি, আমি জান্নাত জাহান্নামের জন্য আমি ইবাদত করি না। আমি ইবাদত করি আমার আল্লাহ পাওয়ার জন্য। আমি যদি আল্লাহ পেয়ে যাই, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। এজন্যই তো আল্লাহর বান্দি রাবিয়া বসরিয়া হাত বাড়ায় দিয়া আল্লাহর কাছে রোনাজারি করতো, নামাজ পড়ে হাত বাড়ায় দোয়া করতেন, জান্নাত और जहन्नम से या रब किया करो, जन्नत और जहन्नम से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। রাবিয়া বসরিয়া নামাজ পড়া গভীর রজনীতে হাত বাড়া দিয়া আল্লাহর বান্দি রাবিয়া বসরিয়া বলতো, আল্লাহ আমি জান্নাত চাই না গো, আমি জাহান্নাম চাই না। তোমার যদি ইচ্ছা হয়, মনে চাইলে আমাকে জাহান্নামে দিও, মনটা যদি ধরে আমাকে জান্নাতে দিও। এই ব্যাপারে আমার কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমি তোমাকে পেতে চাই। আল্লাহ আমি যদি তোমাকে পাই, আমাকে জাহান্নামে দিলেও আমার কোনো দুঃখ নাই। আর আমি যদি তোমাকে না পাই, তোমার ভালোবাসা না পাই, তোমার দিদার যদি না পাই, আমি জান্নাতে গিয়ে শান্তি পাবো না। তাহলে চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে এমন কিছু আল্লাহ ওয়ালি ছিল যারা আল্লাহ পাওয়ার জন্য ইবাদত করত, জান্নাত পাওয়ার জন্য না। ওদের ঈমান আর আমাদের ঈমানে আকাশ বাতাল ব্যবধান। একজন মানুষ যদি আল্লাহ কি পেয়ে যায়, জামানার সবচেয়ে বড় আলেম, বাড়ি ছিল ফরিদপুর, শামসুল হক ফরিদপুরি বলেছেন, কেউ যদি আল্লাহ পেয়ে গেছে তো সব পেয়ে গেছে, আর যদি আল্লাহ না পায় তাম পৃথিবী পেয়েও সে কিচ্ছু পাইল না। এই জন্যই তো রাবিয়া বসরিয়ার জিন্দেগি তালাশ করলে দেখা যায় রাবিয়া বসরিয়া জিন্দেগিতে কোনোদিন বিবাহ বসে স্বামীর সাথে বিবাহ বসে তিনি
কোনোদিন আরাম আনন্দ উপভোগ করেন নাই, সারাটা জীবন তিনি আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে। এই যে হাসান বসরি তার উস্তাদ হাসান বসরি একবার রাবিয়া বসরিয়াকে তাই বিবাহের প্রস্তাব দিয়েছিল। রাবিয়া রে, আমার মনটা চায় তোমার মতো একটা নেককার মেয়েকে আমি যদি বিবাহ করতে পারতাম, আমার কপাল খুলে দেয় তো। রাবিয়া ডেকে বলে, আমার তো মনটা চায় বিবাহ বসতে, কিন্তু কেমনে বসি? আমার 3টা পদ স্মরণ হয়ে গেলে আমার আর বিবাহ বসতে মনে চায় না। আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন, আমি বিবাহ বসতে রাজি আছি, তবে আমাকে 3 প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহর বান্দা হাসান বসরি ডেকে বলি, রাবিয়া তোমার কোন 3টা প্রশ্ন? 1 নাম্বার, আমি আপনার কাছে জানতে চাই, আমি যখন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, এই পৃথিবী থাকার জায়গা না, আমি থাকবো না, পৃথিবীতে কেউ থাকবে না, আপনিও থাকবেন না। ওরে যুবক, ওরে আল্লাহর বান্দিরা, একটু দিলের কান দেয়া কথাগুলি শোনো। রাবিয়া দেখে বলে, হাসান বসরি এই পৃথিবীতে যেহেতু জন্ম নামক দরজা দিয়া প্রবেশ করেছি, মৃত্যু নামক দরজা দিয়া সবাইকেই প্রবেশ করতে হবে। আমি জানতে চাই গো, আমি যখন ইহকাল ত্যাগ করব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমি আপনার কাছে বিবাহ বসবো, তবে 3 প্রশ্নের সমাধান দেন। 1 নাম্বার, আমি জানতে চাই দুনিয়া থেকে যাওয়ার সময় আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা? আপনি কি একটু বলতে পারেন, ঈমান নিয়ে যাব না ঈমান হারা হয়ে যাব? হাসান বসরি বলে, রাবিয়া রে, কেমন প্রশ্ন তুই করেছস? পৃথিবীর কোন আব্দাল ওলি আব্দাল গাউস কুতুব এই প্রশ্নের জবাব দিতে পারবে না, কে ঈমান নিয়ে যাবে, কে ঈমান হারা হয়ে যাবে। রাবিয়া ডাক দিয়া বলে, হাসান বসরি এই কথাটা যখন আমার শোনানো হয়, তখন আর আমার বিবাহ বসতে মনে চায় না। বুঝতে পেরেছি, আপনি প্রথম প্রশ্নের জবাব দিতে পারলেন না, আপনি ব্যর্থ। তাহলে আমি 2 নাম্বার প্রশ্ন আপনার কাছে করতে চাই, আমি যখন এই দুনিয়া ছেড়ে পরকালের দিকে আমি আস্তে আস্তে অগ্রসর হব, আখিরাতের জগতে আমি পা রাখবো, আখিরাতের জগতের প্রথম ধাপ, প্রথম স্টেশন হলো আলমে বরজখ, অন্ধকার কবরের জগৎ। ওরে আল্লাহর ওলি হাসান বসরি, আমি জানতে চাই গো, একজন মানুষকে যখন অন্ধকার কবরে রাখা হবে, আমার নবী বলেছে কবরে রাখা মাত্রই মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে, এসে তাকে 3টা প্রশ্ন করবে। জোরে বলুন তো কয়টা? আরো জোরে। 3টা প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো, মান রাব্বুকা, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, রাবিয়া ডেকে বলে, ও আল্লাহর ওলি হাসান বসরি, 3টা প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হবে। প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহ পৃথিবীর সকল বান্দাদেরকে ফেরেশতারা কবরে রাখা মাত্রই প্রথম প্রশ্ন করবে। পুরুষ হইলে বলবে মান রাব্বুকা, নারী হইলে বলবে মান রাব্বুকে। প্রশ্ন হলো, বলো তোমার রব কে? একটু জোরে বলবেন না? আরো জোরে আওয়াজ করে বলবেন না, রব কে? এটা কি শুধু মুখে বললে হবে নাকি? প্রশ্ন তো আল্লাহ উঠ করে দিয়েছে, মুখস্থ করে কবরে গেলে জবাব দেওয়া যাবে না। রাবিয়া বসরিয়া ডেকে বলে, হাসান বসরি আমি জানতে চাই, একজন মানুষ যখন অন্ধকার কবরে জগতে চলে যাবে, তাকে 3 ধরনের প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো, তোমার রবকে? যদি প্রশ্নের জবাব দিতে পারি ভালো, ফেরেশতারা বলবে খুব ভালো, আহলান সালাম। 2 নাম্বার প্রশ্ন হলো, ওমা দিনুকা? পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষকে কবরে জিজ্ঞেস করা হবে, তোমার দিন কি, তোমার মাযহাব কি, তোমার ধর্ম কি? আমি শুধু ধর্ম রেখেছি এখন মুখে, অন্তরে ধর্ম নাই, অন্তরে শরীয়ত নাই, অন্তরে ইসলাম নাই, কেমনে জবাব দিবেন? অথবা 3 নম্বরে, ওমান হাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম? আল্লাহর রাসূল বলেছে, 3য় প্রশ্ন করা হবে, মুনকার নাকির ফেরেশতারা বলবে, ওই যে একজন ব্যক্তি দেখা যায় আমার নবীজির চেহারা তার সামনে তুলে ধরা হবে, আর বলা হবে, এই লোকটাকে কি চিনো নাকি? যদি সত্যি সত্যি লোকটা ঈমানদার হয়,
দুনিয়াতে যদি নবীর আদর্শ গ্রহণ করে থাকে, আমার নবীকে দেখি বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আর কেউ না, উনি আমার নেতা, স্বয়নে স্বপনে যাকে আমি নেতা মেনেছিলাম সে প্রশ্নের জবাবটা দিয়ে দিবে। রাবিয়া ডেকে বলে, হাসান বসরি রে, আমি আপনার কাছে জানতে চাই কবরে যাওয়ার পরে এই তিনটা প্রশ্নের জবাব আমি কি দিতে পারবো কিনা। যদি দিতে পারি আমার কবর হবে জান্নাতের টুকরা, আর যদি দিতে না পারি আমার কবর হবে জাহান্নামের গর্ত। অতএব আপনি একটু বলুন না আমি সেই প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। হাসান বসরি কয়, রাবিয়া রে, আমি তোর লগে জিন্দেগিতে কোনোদিন এমন প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না, কারণ পৃথিবীর কেউ জানে না কবরে গেলে প্রশ্নের জবাব দিতে পারবে কিনা, ঠিক কিনা। রাবিয়া তখন ডেকে বলে, হাসান বসরি, তাহলে তৃতীয় আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সকল মানুষকে সেই দিন উঠাবে কিনা? কথা বলেন না কেন, উঠাবে কিনা? এটা কি আমার কথা নাকি? না না না, আল্লাহ কোরআন শরীফে সূরাতুল ওয়াকিয়া বলেছেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন নির্দিষ্ট একটা সময়ে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে হাসরের মাঠে আবার আল্লাহ উঠাবে। ও মানুষ, তুমি কি মনে করেছ এই দুনিয়াতে আইসা মনে হয় চিরদিন থাকবা? একটু কি যুবক চিন্তা করস না, তোর পূর্বপুরুষ এই দুনিয়াতে নাই, তোর দাদা নাই, তোর পরদাদা নাই, এদের পাওয়ার কম ছিল না। যাদের পাওয়ারে এলাকা তর 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 করে কাঁপত, আজকে তারা অন্ধকার কবরে শুয়ে গেছে। আজকে তাদের কাছে কেউ যায় না, ওদের কবরের উপরে বকরি যায়, কুকুর যায়, বিড়াল যায়, গরু যায়, মহিষ যায়, কিন্তু মানুষ যায় না রে। অথচ এই মানুষগুলি কিন্তু কম দামি ছিল না। একদিন এই পৃথিবীতে কেউ থাকবো না, সকলকে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। শুধু দাঁড়াতে হবে তা না, হাদিসে আসছে সকল মানুষ উলঙ্গ হইয়া হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার বাজায় দিবে, সকল মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। ওই দিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্বনবী এই কথা যখন বলেছিলেন, আম্মা জান আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় অবস্থা, আপনার স্ত্রীর অবস্থাও কেমন হবে? রাসূল বলেছিলেন, হ্যাঁ আয়েশা, সেই দিন তোমাকে উলঙ্গ করে কবর থেকে ওঠানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে আপনার সম্মানে ধরবে না, আপনার প্রেস্টিজে আঘাত করবে না। নবী তখন থেকে বলে, আয়েশা, ওই দিন তো এত ভয়াবহ হবে, কেউ কাহার দিকে তাকাবে না। মা তার সন্তানের দিকে তাকাবে না, সন্তান তার মায়ের দিকে তাকাবে না, স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে না। তবে আয়েশা শোনো, ওই দিন আল্লাহ আমি বিশ্ব নবীকে পার্সোনালি একটা সম্মান দিয়া জান্নাতি 2 কানা রেশমি কাপড় পরায়া ওই দিন আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমি নবীকে আল্লাহ উঠাবে। এছাড়া সকল মানুষ হাসরের কঠিন ময়দানে যেইভাবে দুনিয়াতে আসছিলাম ল্যাংটা উঠবো, ল্যাংটা। তাহলে কিছু বন্ড ফিরেরা কথা, এই জন্য আমরাও থাকি ল্যাংটা, আসেনি কিছু? তাহলে সকল মানুষ ওইভাবে হাসরের মাঠে উঠবে। রাসূল বলেন, হাদিস এসেছে, ওই দিন কবর থেকে শুধুমাত্র আমি বিশ্ব নবীকে জান্নাতি 2টা রেশমি কাপড় দিয়া পার্সোনালি সম্মান দিয়া আল্লাহ পাক আমাকে কবর থেকে উঠাবে। আর সকল মানুষকে সেই দিন উলঙ্গ অবস্থায় ময়দানে মাহাশরে আল্লাহর সামনে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তাই ওই রাবিয়া বসে বলছিল, হাসান বসরি, আপনি যে আমার বিয়ে করতে চান, আমি আপনার কাছে জানতে চাই, ওই দিন যে সকল মানুষ উঠবে, আপনি উঠবেন, আমি উঠবো, পৃথিবীর সকল মানুষ উঠবে। ওই দিন উঠার পরে আল্লাহ পাক একদল মানুষকে আমলনামা ডান হাতে দিবে। সুবহানাল্লাহ নাই? একদল মানুষকে আমলনামা আল্লাহ ডান হাতে দিব, আর আরেকদল মানুষকে আল্লাহ আমলনামা দিব পিঠের পশ্চাৎ দিক দিয়া, হাতটারে বাঁকা কইরা উল্টায়া ঘুরায়া আল্লাহ হাসরের ময়দানে আমলনামা দিব।
রাবিয়া বসরিয়া কয় হাসান বসরি জানতে চাই সেই দিন আমলনামা আমি কি ডান হাতে পাবো না পিঠের পশ্চাৎ দিক দিয়ে পাবো? একটু মেহরবানি করে এই প্রশ্নের জবাবটা দেন। হাসান বসরি তখন ডেকে বলে, রাবিয়া এমন প্রশ্ন করেছ, আগের দুইটা তো দিতেই পারলাম না, এটাও আন্তরিক দুঃখিত, আমার দ্বারা দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার কোন, আমার দ্বারা দেওয়া। আমরা দেশের মহিলাদের বিয়ার প্রস্তাব গেলে কব, আমরা সিলেটি ভাষা কো দামান, আমার বাড়ি তো সিলেট। মেয়েরা কয় ফুরি, যার কাছে ফুরি বিয়া দিব এরা কয় দামান বেটাবা, তাই না? আমার দামান নু ফুরির বিয়া দিছি। আপনারা দেশ এখন মেয়ে আর সিলেট কয় ফুরি। এই জন্য সাবধান, কেউ যদি সিলেট যান জিন্দিগিতে দোকানে গিয়ে কয়েন না যে ভাই এক কান ফুরি দেও। যদি কন যে ভাই এক কান ফুরি দেও, তাহলে ফিটা একটাও ইল্লা মাসাল্লাহ মাটির পড়ত না। কথা কন না কেন, ঠিক কেনা? যেটা মাটির পড়বো এটা উঠায় মারবো। ফুরির আবার ব্যাখ্যা আছে, কোন ফুরি খাইবেন? কিমা ফুরি খাইবেন না আর একটা ফুরি আছে না, একটা কিমা আর একটা ডাইল। হ্যাঁ ডাইল ফুরি, এটা কম লাগবো। ফুরি কইলে মনে করবো যে হেবেটারে কইতেছেন আপনার মায়ের দিলেন আমার, বুঝেন নাই? এক দেশের ভাষা আরেক দেশের গালি। কথা কোন ঠিক কিনা? আমার ফোনের ভাইরা, হাসান বসরি কয় রাবিয়া রে এটা আমার দ্বারা তো সম্ভব না, এমন প্রশ্ন তুমি করেছ। আমার ভাইয়ের এমনিতেই রাবিয়া বসরিয়া ডেকে বলে, হাসান বসরি শোন, আমারও তো মনটা চায় একজন স্বামী গ্রহণ করে রাত্রি বেলা আমি আরাম করব, কিন্তু এই তিনটা প্রশ্নের কথা যখন আমার স্মরণ হয় তখন দুনিয়ার আরাম মায়ের কথা আমি ভুলে যাই। স্বামী গ্রহণ করে আনন্দের কথা আমি ভুলে যাই, তখন আর আমার স্বামী গ্রহণ করার কথা মনে থাকে না। তখন আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়া আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। আমার প্রাণের ভাইয়া, ঘটনা বলা উদ্দেশ্য না, যেটা বুঝাইতে চাই একটু চিন্তা করছেননি আপনি? আমি পৃথিবীতে থাকবো না, সকল মানুষকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ আমলনামা ওজন দিয়া আল্লাহ বলেছেন ফালা তুজলামু নাফসুন শাইআ। ওই দিন আমি আল্লাহ কোন ব্যক্তি কোন সত্তা কোন মানুষের উপরে জুলুম করব না। এমনকি আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। আল্লাহ ডেকে বলে বান্দা শোনো, কেউ যদি খেজুরের দানা পরিমাণ একটা নেক আমল করে আমি সেই দিন দান করব। এবার হাসরের কঠিন ময়দানে আমলনামা দেওয়ার পরে মানুষগুলি দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল হবে যারা জাহান্নামী, আরেক দল যারা জান্নাতি। এখন জাহান্নামী কারা হবে গো আর জান্নাতি কারা হবে, এই পরিচয়টা আজকে আমি আপনাদেরকে দিতে চাই। আল্লাহ সেই পরিচয়টুকু সূরাতুন নাজিয়াতের আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে দিয়েছে। সর্বপ্রথম দিয়েছে হাসরের মাঠে কারা জাহান্নামী হবে, এরপরে পরিচয় দিয়েছে কারা জান্নাতি হবে। এবার আসুন কারা জাহান্নামী হবে। আল্লাহ সূরাতুন নাজিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আরে আজীব ব্যাপার, এই কেমন কি অবস্থা আমি বুঝতেই পারতেছি না। পয়গম্বর মূসা চিন্তা করে একটা লোকের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভল্লায় কামড়ায়। লোকটা এমন কঠিন মুসিবতে পড়েও আল্লাহর প্রশংসা করে পয়গম্বর মূসা এবার চিন্তা করেননি লোকটার সঙ্গে একটু কথা বলতে হবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই লোকটাকে জিজ্ঞাসা করেন, ও ভাই আপনাকে এইভাবে কয়দিন যাবত বল্লায় কামড়াচ্ছে? এমনিতেই লোকটা ধমক দিয়া কয়দিন, তাহলে কয় সপ্তাহ হয়েছে একটু বলো না আমাকে বোঝায়া।
কয় সপ্তাহ যাবত এইভাবে বল্লায় কামড়ায়। লোকটা তখন বলে কয় সপ্তাহ? পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া লোকটা কি ডেকে বলেন, তাহলে মনে হয় কয়েক মাস হয়ে গেছে। এমনিতেই লোকটা ডেকে বলে কয়েক মাস, এটা আবার কেমন কথা? মূসা মনে মনে চিন্তা করে, তাহলে মনে হয় কয়েক বছর হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরে ভাই তাইলে বলো কয় মাস যাব তোমাকে এইভাবে কামড়াচ্ছে? লোকটা ধমক দিয়া ডেকে বলে, ভাই কয় মাস বলতেছে, কয় বছর বলতেছে? আজকে কয় বছর তোমাকে বলবো? আজকে 1-2 বছর না, 400 বছর যাবত এইভাবে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বন্যায় কামড়ায়। যতবার কামড়ায় ততবার আমি আমার মালিক মহান আল্লাহর প্রশংসা করি। 1-2 বছর না, 400 বছর হয়েছে এইভাবে বল্লায় কামড়ায়, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত। যত জোরে কামড় দেয় আমি তত জোরে আল্লাহর প্রশংসা করি। তাইলে লোকটা কেমন কামেল, কেমন ইমানদার! আমরা তো লেভেল নিচে গিয়ে সুবহানাল্লাহ, ঘুমায় সুবহানাল্লাহ, মাহফিলে এসে সুবহানাল্লাহ না। একটু বিপদে বললে আল্লাহর প্রশংসা না। যদি একটু বিপদে পড়ে অভাব দেখে কয় আল্লাহ আর কেউ বুঝি পাইছো না, সব মুসিবত খেলে আমারই দিলা। কথা কন না কেন, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, নবী তো তিনি চিন্তা করেন তাহলে তো কম বড় বুজুর্গ না। তখন তিনি বলেন, ভাই তুমি এমন মানুষ, 400 বছর পর্যন্ত এমন বিপদ তোমাকে বল্লায় কামড়াচ্ছে, আর যতবার তোমাকে বল্লায় কামড়ায় তুমি ততবার আল্লাহর প্রশংসা করো, তাহলে তো তুমি অবশ্যই আল্লাহওয়ালা। লোকটা বলে, আমি জানি না আমি কি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় না দিয়ে বলেন, ভাই আমার তো মনটাই চাচ্ছে তোমার একটু খেদমত করতে। আচ্ছা তোমার কি এমন কিছু আছে নাকি, এমন কোনো আশা আছে যেই আশাটা তোমার পূরণ হয় নাই? মনের কোনো ইচ্ছা থাকলে আমাকে বলো। সুবহানাল্লাহ কও। লোকটা তখন ডেকে বলে, শোনো ভাই, আমি আমার জীবনে যত আশা ছিল আল্লাহ সব আশা আমার পূর্ণ করছে। তবে আমার দুইটা আশাবাদ আছে। 2টা আশা ব্যতিরেকে যত আশা করছি এই মুসিবতের ভিতরেও আল্লাহ আমার সব আশা পূর্ণ করছে। আমি মুস্তাজাবুদ দাওয়া, যদি আমি এই মুসিবতে আছি, আল্লাহ আমার গায়ে এই অসুস্থতা দিয়েছে, দেহের প্রত্যেকটা জায়গায় জায়গায় বল্লায় কামড়ায়, কিন্তু যেই দোয়াই করি আল্লাহ কবুল করে। কিন্তু 2টা আশা আমার ব্যতিরেকে সব আশা পূর্ণ হয়ে গেছে। কয়টা আশা? 2টা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পরিচয় না দিয়ে বলেন, ভাই তাইলে তোমার ওই 2টা আশা কি একটু খুলে বলো। লোকটা তখন বলতেছে, 2 আশার প্রথম আশা হলো, প্রথম আশাটা হলো এই, আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগে এই জামানার সবচেয়ে দামি নবী হযরত মূসার সঙ্গে যেন আল্লাহ সাক্ষাৎ করায় আমার মরণ দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কিরে এটাতে আজীব ব্যক্তি, আমি তো সেই মূসা। এর 2টা আশাবাদ দিয়ে সব আশা আল্লাহ পূর্ণ করে লইছে। এর মধ্যে এক আশা হলো জামানার নবী মূসার সঙ্গে সে সাক্ষাৎ করতে চায়। মূসা আলাইহিস সালাম বলেন, এখন পরিচয় দিয়ে লাভ নাই, দেখি পরিচয় দিলে তো সে দ্বিতীয় আশাটা আর বলবে না। কথা কন না কেন? আচ্ছা আপনারা আমার মাত বুঝেনি নাকি? তা আমি খুব বেশি শেপ পাইতেছি না। অন্যান্য দিন যেরকম শেপ পাই, কথা বলা জুস পাই, এরকম পাইতেছি না, কারণ বারবার আমি তাকাইলেই আমার কথা খালি এমনে যায় হেমনে যায়, এদিক সেদিক। এই জন্য আপনারা আমার দিকে খুব মোতাবজ্জ হয়ে চাইবেন, খুব গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকাইবেন, তাইলে দেখবেন আস্তে 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 আমি যেভাবে জায়গায় যাই, প্রত্যেকদিন যেই সেন্টারে কথা বলি ওই সেন্টারে আমি কথা বলবো। খুব মনোযোগ দেন। আর আমি আজকে কম সময় দিতাম না, অন্তত পক্ষে 2-2.5 ঘন্টা হবেই। এটা এই আশাবাদ দেন যে হুজুর মনে 1.5 ঘন্টার ভিতরে ছেড়ে দিব, এই সিস্টেম আজকে নাই, কারণ আমার পরেও কোনো বক্তা নাই, আর আগে যিনি ছিল উনি তো শেষেই। কথা কোন ঠিক কিনা? তাহলে মোটামুটি 12টা পর্যন্ত যে ওয়াজ হবে বা চলবে এইটা নিয়ে বসে থাকেন, ঠিক আছে তো ইনশাল্লাহ নাকি? আপনি খালি মোবাইল দেখতেছেন কেন লেগা? এই মোবাইল দেখায় বোঝা যায় যে হুজুর তাহলে আমরা থাকতাম না, সমস্যা আছে। মোবাইলও দেখুন যেত না, একেবারে মনোযোগ দিয়ে বসে থাকতে হইবে, তাইলে কিছু কথা কম। কি বলেন আপনারা? ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করো, আমিন কর। লোকটার কয়টা আশা? আরো জোরে
জোরসে বলো। এক নাম্বার আশা, জমানার নবী মুসাকে দেখতে চায়। মুসা আলাইহিস সালাম কয় আমি তো তোমার সামনে, পরিচয় দিয়ে লাভ নাই, দেখি তোমার 2 নাম্বার আশাটা কি। বাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে বলে, ও ভাই তেলিবার কি বলবা, তোমার 2 নাম্বার আশাটা কি একটু বলো। লোকটা তখন ডেকে বলে, ভাইও আমার 2 নাম্বার আশা হলো আমি 1 গ্লাস পানি ঠান্ডা পানি পান করতে চাই। এটা কোনো আশা হইল নি? 1 গ্লাস ঠান্ডা পানি তুমি পান করবা, কোন জায়গা থেকে তোমাকে ঠান্ডা পানি এনে দিতে হবে একটু বলো। লোকটা ডেকে বলে, ওই যে সামনে একটা কুয়া আছে, কুয়া, মরুভূমি প্রান্তর, এই প্রান্তরের ভিতরে বিশাল বড় একটা কুয়া আছে। কুয়া থেকে 1 গ্লাস ঠান্ডা পানি, কুয়াটা অনেক গভীর, এই ঠান্ডা পানি পান করা সাধারণ কথা না, তদানীন্তন যুগে এটা বড় সৌভাগ্যের বিষয় ছিল। লোকটা ডেকে বলে, আমার মনটা চায় ওই গভীর কুয়া থেকে 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে। এটা হলো আমার 2য় আশা। তা আশা যদি পূর্ণ হয় আমার জীবনে আর কোনো আশা বাকি নাই। পয়গম্বর মুসা এবার পরিচয় না দিয়া বলেন, ঠিক আছে আমি একটু যাই, সামনে যাই, চেষ্টা করে তোমার জন্য কুয়া থেকে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসবো। মনে মনে চিন্তা করতেছেন, ঠান্ডা পানি এনে আমি ওই লোকটার সামনে আমার পরিচয় তুলে ধরবো। তাফসীর কারকগণ লেখে হযরত মুসা আলাইহিস সালাম গেলেন ওই কুয়ার কাছে। গভীর কুয়া থেকে, গভীর নিচ থেকে, কুয়ার তলদেশ থেকে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে পয়গম্বর মুসা আসলেন। উদ্দেশ্য হলো ওই লোকটার মনের আশা পূর্ণ করাবেন। এমন আল্লাহওয়ালা লোককে এমন খেদমত করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কিন্তু আশ্চর্যের বিষয়, পয়গম্বর মুসা বলেন, আমি এসে দেখি এই লোকটা আর দুনিয়াতে নেই। কে যেন এই লোকটাকে হত্যা করে ফেলেছে, এমন ভাবে হত্যা করেছে দেহটা 2 ভাগ দ্বিখণ্ডিত করে ফেলেছে, পুরা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। পয়গম্বর মুসা তিনি কিন্তু সাধারণ নবী না, অত্যন্ত দামি নবী, রাগান্বিত নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে মুজিজা হিসেবে একটা লাঠি দিয়েছিল। এটা সাধারণ লাঠি না, মুসা আলাইহিস সালামের মুজিজার লাঠি। এটা পূর্বসূত্রে জান্নাত থেকে এসেছে, ওই লাঠি ছিল তার মুজিজার লাঠি। পয়গম্বর মুসা রাগান্বিত হইয়া হাতির লাঠিটা উপরের দিকে উঠাইছে, উঠায়া এমনিতেই আওয়াজ করে বলতেছে, কে রে, এমন সাহস তো দিন ভিতরে, এমন আল্লাহওয়ালা লোকটাকে কে হত্যা করেছ? যে লোকটা 400 বছর বল্লায় কামড়ায় আল্লাহর প্রশংসা করে। এমনিতেই সামনে ছিল একটা জঙ্গল, তাফসীর কারকগণ লেখে জঙ্গলের ভিতরে ছিল একটা বাঘ। যে বাঘটা এই লোকটাকে হত্যা করেছে, ওই লোকটাকে হত্যা করার জন্য আল্লাহ এই বাঘটাকে অর্ডার করেছে। ওই বাঘ তখন আওয়াজ দিবার চায়, তার বাসা দিয়ে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ গো তুমি কি পারো না আমার জবানটা একটু খুলে খুলে দিতে? আল্লাহ তুমি যদি একটু দয়া করে আমার জবানটা খুলে দাও, তাহলে মুসার সঙ্গে আমি ভাগ একটু কথা বলতে চাই। আল্লাহ তুমি একটু জবানটা খুলে দাও, তুমি না আমার অর্ডার করছো এই লোকটাকে হত্যা করার জন্য। তোমার অর্ডার ভাইয়া এই বুজুর্গ ব্যক্তি, যেই লোকটা 400 বছর পর্যন্ত বল্লায় কামড়ায়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যে কামড়ায়, আর লোকটা এই মুসিবতের সময় তোমার প্রশংসা করে, তোমার অর্ডারেই আমি তাকে হত্যা করলাম। মুসা রাগান্বিত হয়ে বলতেছে, কে এই লোকটাকে হত্যা করছো? আজকে সাহস থাকলে আমার সামনে আইসা স্বীকার কর, আমি তাকে এই দুনিয়াতে রাখবো না। আল্লাহ তুমি কি আমার জবান খুলে দিতে পারো না? এমনিতেই তাফসীর কারকগণ লেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাঘের জবান কুদরতি ভাবে খুলে দিয়েছে। বাঘ তখন মুসা নবীর সঙ্গে কথা বলে, হে জামানার নবী মুসা, আপনি বলতেছেন এই লোকটাকে কে হত্যা করছে? আমি হত্যা করছি। তবে শুনে নেন, আমি হত্যা যে করছি এটা আমার ইচ্ছাকৃত নয়, ইহজগৎ পরজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান আল্লাহর অর্ডারে আমি এই লোকটাকে হত্যা করছি।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ একটু ঠান্ডা হয়েছে, হাতে ছিল লাঠি। তাফসীর কারকগণ লেখে যেই মুহূর্তে আল্লাহর অর্ডার, এই কথা তিনি শুনেছেন যে আল্লাহর অর্ডারে এই বাঘ হত্যা করেছে, হাতের লাঠি তরতর করে জমিনে পড়ে গেছে কেঁপে কেঁপে, কারণ আল্লাহর অর্ডার। এমনিতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে জানবার চাই, এই লোকটা এমন বড় বুজুর্গ, এমন আসে, আল্লাহ তুমি তারে কত বড় কঠিন পরীক্ষায় ফেলাইছ। বল্লায় কামড়ায় 1 বছর 2 বছর যাবত না, 400 বছর পর্যন্ত এই লোকটাকে বল্লায় কামড়াচ্ছে। আমি নিজের চোখকে দেখলাম যতবার বল্লায় কামড়ায় আর এই লোকটা তোমার প্রশংসা করে। তাহলে তুমি এই লোকটাকে কেন অর্ডার করলা ওই জঙ্গলের বাঘ যেন তাকে হত্যা করে? আল্লাহ তখন ডেকে বলে, মুসা আমার কোনো কাজেই হিকমতের বাহিরে না। সুবহানাল্লাহ কইতেন না, বুঝি না? আল্লাহ ডেকে বলে, মুসা আমি কোনো কাজেই হিকমতের বাহিরে করি না। আল্লাহ তাহলে একটু বলুন এটার রহস্যটা কি? কেন আপনি অর্ডার করলেন এমন আল্লাহওয়ালা লোকটাকে বাঘ যেন হত্যা করে? আল্লাহ তখন ডেকে বলে, মুসা এই লোকটা যে 400 বছর পর্যন্ত এত মুসিবতে দেখা আমার প্রশংসা করতেছে, আমি তোমার কাছে জানতে চাই এই লোকটার হায়াত কে দিছে? আল্লাহ নিজে জিজ্ঞেস করতেছেন মুসা নবীরে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনিই দিছেন। তারে বাঁচায় রাখছে কে? মুসা আলাইহিস সালাম বলেন, আপনি বাঁচায় রাখছেন। হে যে এত মুসিবতে পড়ে আমার প্রশংসা করতেছে, প্রশংসা করার মতো যোগ্যতা তাকে কে দিছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি দিছেন। তাহলে তুমি যে এই লোকটাকে জিজ্ঞেস করলা যে তুমি এমন আল্লাহওয়ালা লোক 400 বছর পর্যন্ত বল্লায় কামড়ায় আল্লাহর প্রশংসা করো, তোমার মনে কিচ্ছু চাইনি, তখন প্রথম কথাটা হে কি কইছে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ প্রথম কথা কইছে হে জামানার নবী, অর্থাৎ আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ সে চায়। আল্লাহ কয় এই কারণেই তাকে হত্যার অর্ডার দিয়েছি। 400 বছর এই লোকটা আমার প্রশংসা করলো, আমি তার উপরে কত খুশি ছিলাম, এই বিপদে পড়ে আমাকে ডাকলো, আর এখন তুমি তাকে জিজ্ঞাসা করলা তোমার মনে কিচ্ছু চাইনি, তখন কেমনে কইলো জামানার নবী মুসাকে দেখতে চাই, তোমারে দেখতে চাই? সে কি বলতে পারতো না যে আমি আল্লাহকে দেখতে চাই? আমি না তারে কত মহব্বত করে বানাইছি, আমি তার এই দেহে কি পরিমাণ শক্তি দিছি, শক্তি যদি না দিতাম এইরকম বল্লায় কামড়ানো অবস্থায় সে তো আমার প্রশংসা করতে পারতো না। এটা আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ বান্দা আমি বানাইছি তারে, আমারে সে দেখতে চায় না। এই পৃথিবী না যত সুন্দর, তুমি না যত সুন্দর, আমার সকল নবীরা না যত সুন্দর, এর চাইতে আমি আল্লাহ কোটি 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 গুণ সুন্দর। আমার সৌন্দর্যতার সঙ্গে কোনো তুলনা হয় না। কিন্তু একটাবার সে বলতে পারলো না 400 বছর তার প্রশংসার কারণে আমি তার উপরে খুশি ছিলাম, যে কারণে বল্লায় কামড়ানোর পরেও আমি তাকে দুনিয়াতে বাঁচায় রাখছি। যখন খালি কইছে আমার 2 আশার 1 আশা, জামানার সবচেয়ে দামি নবী মুসার সঙ্গে সাক্ষাৎ চাই, তাকে দেখতে চাই, আমি আল্লাহ তখন এমন নারাজ হয়েছি, 400 বছরের ইবাদত বরবাদ হয়ে গেছে। আমি আল্লাহ তখন ওই বাঘকে ঘোষণা দিছি, যা গিয়া এই লোকটাকে হত্যা করে ফেল, এখন আর তার এই জমিনে থাকার কোনো সাধ্য নাই, কোনো ক্ষমতা নাই। আমার প্রাণের ভাইরা, এর থেকে কি বুঝলেন? কি বুঝলেন? আমরা তো মাশাআল্লাহ সারা বছর একদিন মাহফিলে এসেও আল্লাহর প্রশংসা করতে রাজি না। যদি কোনোদিন 1-2 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে মনে করে হ্যাঁ মনে হয় এই যুগের সবচেয়ে বড় দরবেশ। কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের ঈমান আমলের অবস্থা তো এরকম, আমরা সুখেও তো আল্লাহর প্রশংসা করতে পারি না। আমি মনে করি আজকের এই মাহফিল এই এলাকা বা এই এলাকাবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য, পুরা এলাকাবাসীর জন্য সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলুন? কারণ কি, একদিকে মাসটা অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ এক মাস, শাবান মাস, সামনে আসতেছে রমাদানুল মুবারক। রমজানের প্রস্তুতির জন্য এমনিতে একটা মাহফিল দরকার, কারণ বছরের সবচেয়ে দামি মাসের নাম কি? রমাদান। যে মাস যাচ্ছে এই মাসের নাম কি? শাবান। আল্লাহর রাসূল বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন শাবান আমি নবীর মাস, রমজান স্বয়ং আল্লাহর মাস।
সুবহানাল্লাহ কইতে না নাকি? শাবান কার মাস? আমি বিশ্ব নবীর মাস, আর রমজান আল্লাহর মাস। এখন প্রশ্ন আসতে পারে, সব মাসই তো আল্লাহর, রাসূল এই কথা কেন বলেন যে শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস? মুহাদ্দিসিনে আযমগণ এই হাদিসের ব্যাখ্যায় জবাব দিয়েছেন, আল্লাহর রাসূল বোঝাতে চেয়েছে, হে পৃথিবীর উম্মত, দেখো আল্লাহর সঙ্গে যেমন পৃথিবীর কোনো মাখলুকের তুলনা হয় না, ঠিক তদ্রূপভাবে বছরের 11 মাসের রমজানের সঙ্গে কোনো তুলনা হয় না। আল্লাহ যেমন দামি, বছরের 12 মাসের ভিতরে রমজান মাসটাও অন্যান্য মাসের তুলনায় ঠিক তেমন গুরুত্বপূর্ণ। আর আল্লাহকে বাদ দিয়া আমি নবী যেমন সকল নবীর উপরে শ্রেষ্ঠ নবী, ঠিক তদ্রূপভাবে রমজান বাদ দিয়া বছরের বাকি 10 মাসের চাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে শাবান মাস। এই জন্য রাসূল বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আমার পানের ভাইরা, এখন এই শাবান মাস আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে, রমজান আসতেছে, কি প্রস্তুতি গ্রহণ করছেন? এটা হলো আজকের ওয়াজের সাবজেক্ট। কি প্রস্তুতি গ্রহণ করছেন? রমজান যে আসতেছে, আমাদের দেশে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে, 2 নম্বরে কালোবাজারি ব্যবসায়ী, হেরা প্রস্তুত হইছে তেলের দাম কেমনে বাড়ান যায়। কথা কোন না হুজুর? এক লোক হুজুর সোনার দামও নাই, তেলের দাম যেমন বেশি বাড়ছে। আর কয়দিন পরে বিয়া করলে মনে হয় কইবে যে ভাই সাহেব আমি মহারণা দেওয়া লাগতো না, 20 লিটার তেল দিতে পারবেন নি। মানে বাংলাদেশের যে অবস্থা শুরু হয়েছে, যে অবস্থা এখন চলতেছে, এখন শাবান চলতেছে, রমজান আসতেছে। মুমিনের তো নিয়ম ছিল রমজান আসার আগেই দ্রব্যমূল্যের দাম যত কমায় দেওয়া যায়। কথা কন না কেন? যদিও এই দেশে তৈলের দাম বাড়ে, কিন্তু মুমিন চিন্তা করে না ইমাম সাহেবের বেতন যে বাড়ে না, এই বেটা রমজান মাসে কি দেখাইব, পরিবার কেমনে চলবে, একবার চিন্তা করে না। আমি এই যে সামনে একটু আগে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, হুজুর আপনার বেতন কত? তো হুজুর বলে আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত কোন হুজুর কইল না নাউজুবিল্লাহ। যারে জিকাই মানে কত বেতন, এটা কইতে রাজি না, আলহামদুলিল্লাহ কয়। দেখেন হুজুরদের ঈমান কত শক্ত, যে কারণে আল্লাহ তাদেরকে খাওয়ায়, আল্লাহ তাদের অল্প টাকার ভিতরে বরকত দেয়, ঠিক কিনা বলুন? কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি যে একজন খাঁটি ইমানদার বলে দাবি করতেছেন, আপনি রমজানের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন? একবার কি আপনার বিবেককে প্রশ্ন করেছেন? রাসূল তো ওই সমস্ত ব্যক্তিদেরকে ধমক দিয়েছেন যারা রমজান পাওয়ার পরেও রমজানকে কাজে লাগাতে পারে না। হাদিসে মিম্বর নামে একটা হাদিস আছে, এটা বলে আমি আলোচ্য বিষয়ের উপরে ঢুকে যাবো, ইনশাল্লাহ ঢুকে যাবো। একটু প্রাসঙ্গিক কথা তো বলতে হয়, যেহেতু শাবান মাস চলতেছে, সামনে রমজান আসতেছে, এটার উপরে 2-4টা কথা না বললে আলোচনার হক আদায় হবে না। আল্লাহর রাসূল প্রত্যেক জুমাবারে মসজিদে নববীতে বসে, যে মিম্বরে বসে রাসূল বয়ান করতেন, তো রাসূলের অভ্যাস ছিল এই মিম্বরে ওঠার সময় নির্ধারিত একটা দোয়া পড়ে বসতেন, নির্ধারিত একটা দোয়া পড়ে নামতেন। কিন্তু রমজান যখন সন্নিকটে নবীজি বসেছেন মিম্বরে বসে খুতবা দিবেন, তখন দেখে গেছে হাদিসে আসছে আল্লাহর রাসূল মিম্বরে 3টা সিঁড়িতে 3 ধাপে পা রাখতেছেন। তো প্রথম সিঁড়িতে পা রাখেন, রাসূল বলেন আমিন। কি বলেন? আমিন। আমিন শব্দের অর্থ কি? এটা কইতারেন না? আমিন শব্দের অর্থ হলো আল্লাহ আপনি কবুল করেন। রাসূল কি বলতেছেন একটু বলেন, কি বলতেছেন? আমিন। এটা তো সাধারণ কোনো মানুষের মুখ থেকে বের হচ্ছে না, বের হচ্ছে কার মুখ থেকে? বিশ্ব নবীর মুখ থেকে। বলুন তো, রাসূল যদি বলেন আমিন, এটা যে আল্লাহর কাছে কবুল হইছে, এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। রাসূল মিম্বরে পা রাখছেন, প্রথম সিঁড়িতে পা রেখে আল্লাহর রাসূল বলতেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে দ্বিতীয় ধাপে আবার বলতেছেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে তৃতীয় ধাপে পা রেখে রাসূল বলতেছেন আমিন। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেছে, কিরে নবীজি তো কখনো এইভাবে মিম্বরে বসে আমিন আমিন 3 বার বলেন না, নির্ধারিত দোয়া পড়ে উঠেন, আবার একটা দোয়া পড়ে নামেন। কিন্তু আজকে দেখা যায় 3 বার আমিন বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? রাসূল বলেন জিবরাইল আমার কাছে আগমন করে আমার উম্মতের ভিতরে 3 ব্যক্তির জন্য বদদুআ করেছে। জিবরাইল বদদুআ করছে, সাধারণ কোনো ফেরেশতা না, যিনি রূহুল আমিন।
সমস্ত ফেরেশতাদের নেতা 4 জন, এর মধ্যে জিবরাইল একজন। আল্লাহু আকবার। যিনি আমার রাসূলের কাছে ওয়াহী নিয়ে জীবনে প্রায় 24,000 বার আগমন করেছেন, সেই ফেরেশতা জিবরাইল বলতেছে 3 বদুয়া করতেছে, আর রাসূল 3 বার আমিন 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 বলতেছেন। হ্যাঁ সাহাবীরা, আমি এমনি এমনি আমিন বলি নাই, মিম্বরে যখন বসেছি প্রথম সিঁড়িতে পা রেখেছি, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে প্রথমবার একটা বদদুয়া করেছে। কি বদদুয়া? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যে ব্যক্তি আপনার উম্মতের ভিতরে রমজান পাইল, রমজান পাইয়া আপনার উম্মতের ভিতর থেকে যে উম্মত রমজানে তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবী বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছে, জিবরাইল দ্বিতীয় আরেকটা বদদুয়া করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতর থেকে ওই উম্মতগুলি ধ্বংস হোক যে উম্মতগুলি রমজান মাসে তার বৃদ্ধ মা বাবাকে পাইল, অথচ তার মা বাবাকে খেদমত করে সে আল্লাহকে খুশি করাতে পারল না, ওই উম্মত ধ্বংস হোক। নবী তখন বলেন আমিন। তৃতীয় ধাপে তৃতীয় স্মৃতি পার গেছে, এমনিতেই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতর থেকে ওই উম্মতগুলি ধ্বংস হোক যারা আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম শোনার পরে আপনাকে স্মরণ করলো না, আপনার উপরে দুরূদ পড়লো না, ওই উম্মতগুলি ধ্বংস হোক। তখন আমি আমিন বলেছি। এতে বোঝা গেল যে ব্যক্তি রমজান পাইল, রমজানের মতো সম্মানিত মাস পাইয়া, কোরআন নাজিলের মাস পাইয়া, ওই লোকটা জিন্দেগীর গুনাহ ক্ষমা করাতে পারল না, মা বাবার খেদমত কইরা আল্লাহ কি খুশি করতে পারল না, ওই উম্মতের চাইতে হতভাগ্য উম্মত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আমার পানের ভাইরা, এজন্য এক করে প্রস্তুত নেন আজকের এই মাহফিল থেকে, আল-আন, এখন এই মুহূর্তে প্রস্তুতি নেন। রমজান সামনে, হতে পারে এই বছরের রমজান কাহারও জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে, ঠিক কিনা বলুন? রমজান মাসের দাম অনেক বেশি, অনেক বেশি, কারণ হাদিসে এসেছে রমজানে কেউ একটা নফল ইবাদত করলে আল্লাহ ফরজ ইবাদতের সওয়াব দান করে। একটা ফরজ ইবাদত পালন করলে 70টা ফরজ ইবাদত পালন করার সওয়াব দান করে। কেন? রমজান হচ্ছে কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। এজন্য আমার ভাইরা, আমরা বড় ভাগ্যবান। একদিকে সামনে রমজান, চলতেছে শাবান, আবার আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান। আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে শাবানের মধ্য রজনী, যেই রজনীতে আল্লাহ ডাইরেক্ট প্রথম আসমানে এসে পৃথিবীর সকল বান্দাদেরকে ডাকে, আতসনিকেও গুনাহগার ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারযুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতনু আল ফাজর। আল্লাহ প্রথম আসমানে এসে পৃথিবীর বান্দাদেরকে ডাকে, আচসনি কেউ গুনাহগার থাকলে আমার কাছে চা। বান্দা, যদি খালেস ভাবে চাইতে পারস, জীবনের গুনার উপর লজ্জিত হইয়া তাওবা যদি আজকে করার মতো করতে পারস, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি রহমান রহিম, খালেস নিয়তে তোরা তাওবা করতে দেরি হবে, জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব। আমার পানের ভাইরা, তাহলে খুব মুবারক এক টাইমে আমরা বসেছি। একদিকে শাবান চলতেছে, আবার আসতেছে নিসফে শাবান। নিসফে শাবান বুঝছেন তো, যেটাকে আপনাদের এলাকার ভাষায় কি কয়? শবে বরাত। কিন্তু কোরআন হাদিসে শবে বরাত বলতে কোনো শব্দ নেই। হাদিসে এসেছে নিসফে শাবান, শাবানের মধ্য রজনী। আচ্ছা, এটার উপরে আবার অনেক কথাও ছিল, এগুলি আমি বলবো না। হযরতরা উলামায়ে কেরাম আছে, ওনারা মসজিদে বলেছেন। আমাদের সমাজে কিছু আছে এরকম, শবে বরাত বলতে কিছু নাই, আসেনি এরকম? শবে বরাত বলতে কিছু নাই, এটা বলা যাবে না। আর শবে বরাতের রাত্রি দিয়ে ইবাদত করতে হবে ফরজ, এটাও না, ঠিক কিনা বলুন? হ্যাঁ, শবে বরাতের রাত্রিতে অবশ্যই এটা পূর্ণ রজনী, আপনি আল্লাহর কাছে চাবেন। হাদিস আছে এই ব্যাপারে, 2টা হাদিস, একটা তো ডাইরেক্ট সহিহ হাদিস, আরেকটা হাসান হাদিস আছে, আর অসংখ্য গণিত জয়ীফ হাদিস আছে।
আমার প্রাণের ভাইরা, এই জন্য শবে বরাত নাই এটা বলা যাবে না। হ্যাঁ, শবে বরাত নিয়ে বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার এটাও করা যাবে না। আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু লোক আছে যে শবে কদর যে একটা রাত আছে, সবচেয়ে বছরের শ্রেষ্ঠতম রজনী, এটা অনেকে জানেই না, শুধু শবে বরাতটাই পালন করে। আমি বলবো না, আমি নিরুৎসাহিত করবো না যে শবে বরাত একদম পালন করেন না। হ্যাঁ, শবে বরাতের রাত পূর্ণময় রজনী, এতে সন্দেহ নাই, তবে শবে কদরের চাইতে দামি নয়, কারণ ওই রাত্রিতে আল্লাহ ডাইরেক্ট কোরআন নাজিল করেছেন। আমার প্রাণের ভাইরা, আসুন সবকিছু মিলে আমি কিছু কথা বললাম, এখন আসুন আমি মূল বিষয়ে চলে যেতে চাই। আমি আপনাদের সামনে এত গুরুত্বপূর্ণ টাইম, এই শাবানের মধ্যস্থলে আর রমজানের আগে মোবারক টাইমে আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কোন সূরা থেকে? সূরাতুন নাজিআত থেকে আপনাদের সামনে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আচ্ছা, এই তাফসিরে এই বছর কোন বিষয়ে আলোচনা করছিলাম হুজুর? স্মরণ আছে? ও সূরাতুল কালাম নাকি? আচ্ছা, যাকতে ভালো হয়েছে, তাহলে এইটা তো আর আপনারা শুনেন নাই। আমি আবার চিন্তা করি যে সব জায়গায় গিয়া একই এলাকায় বারবার গিয়ে যদি আবার একই বিষয়ে ওয়াজ হয়, তাহলে কিন্তু শ্রোতারা মজা পায় না। কথা কন না কেন, ঠিক কিনা? মজা পায়। নতুন নতুন কিছু কথা শুনলে সবাই একটু মজাও পায়, একটু ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এই তো মাহফিল ভরে গেছে, পরিবেশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মোটামুটি এখন চলবে, সমস্যা নাই। একটু ইমানি স্পিড নিয়ে কথাগুলি শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন, আওয়াজ করে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। এই ভূমিকা দিয়ে তো বেজে গেছে 10 পিছনে যদি কেউ থাকে এটিকে সরাই দেন। আমি এখন মেইন রোডে উঠতে দেবো, একটা নেজাম গড়াগা, বুঝেন নাই? এখন আমার উড়ার টাইম 10 বেজে গেছে গা। আসুন, আমি আবার এমন বক্তা আছে, কিছু বক্তা আছে হুজুর 1.5 ঘন্টার পরে আমরা চলে না, আর আমার 1.5 ঘন্টায় কিচ্ছু হয় না, ফান্তা বাদ। এরপরে আমার শুরু হয় আস্তে আস্তে, কথা বুঝেন নাই? তো আজকে খুব ভালো লাগতেছে যে আমার মাশাআল্লাহ, আমার পরেও যেহেতু কেউ নাই, প্রতিদিনই শেষে থাকে, তাও প্রধান বক্তা দেখ রে মাশাআল্লাহ। আর 2-3টা মাহফিল যেদিন করি, এদিন তো আরো বেশি পেরেশানি থাকি। তো যাই হোক, আমার প্রাণের ভাইরা, আসুন সূরাতুন নাজিআত থেকে আপনাদের সামনে 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কয়টা আয়াত? সবাই একটু জবানটা খুলে ভক্তি করে বলেন, আপনাকে আল্লাহ পাক সওয়াব দিবে, এতে কোনো সন্দেহ নেই। বলুন, কোরআন শরীফের কয়টা আয়াত তেলাওয়াত করছি? 5টা। কোন সূরা থেকে? সূরাতুন নাজিআত। এই যে নাজিআত কইছেন, প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিছে। তাহলে এটা একটু ভক্তি করে করেন, মহব্বতের সুরে করেন। যদি দেখতেন যে এখানে আইতো রব্বানে না আছে কমর দুলাইয়া, তাহলে দেখতেন যে দুনিয়া কিয়ামত হয়ে যেত গা। কথা কন না কেন, ঠিক কিনা? দেখেন না, অত্যন্ত দুঃখের খবর, আমাদের এই দেশে হক্কানি ওলামায়ে কেরাম জালিমের জিন্দান খানায় বন্দী, আর ওই দিক দিয়ে কোলাঙ্গার, সানি লিওনের মতো কোলাঙ্গার নষ্টা মহিলা বাংলাদেশে ঢুকছে। জাতির অবস্থা যে কি হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হেরা তো এটাই চাইছে যে হক্কানি ওলামায়ে কেরামদের যদি কোনো জায়গায় এইভাবে আটক করে রাখা যায়, তাইলে ইনশাল্লাহ আমাদের আর আকাম কুকাম করতে কোনো সমস্যা হবে না। তবে এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। মনে রাখতে হবে, আল্লাহর জমিন যতদিন থাকবে ততদিন কোরআনের আওয়াজ থাকবে। আজকে যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চাও, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, কোরআনের এই আলো, কোরআনের এই লাইট, এটা দুনিয়ার কেউ এই লাইটের আলো জ্বালায় নেই। যেমন কারেন্টের লাইট, টিউব লাইট, এটা যদি কেউ বন্ধ করে দিতে চায়, এটা যেমন সম্ভব না। যত ফু দিবে এটার পাওয়ার তত বাড়বে, যেই জিহ্বা দিয়ে ফু দিবে ওই জিহ্বা নষ্ট হবে, মাগার কারেন্টের লাইটের পাওয়ার নষ্ট হবে না। আল্লাহর কোরআনের এই লাইট, এই আলো আল্লাহ ডাইরেক্ট আরশে আজিম থেকে জ্বালিয়েছে। আজকে যারা কোরআনের লাইটের আলো বন্ধ করতে চাও, তোমরা ধ্বংস হবা। যুগে যুগে ফেরাউন ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, হামান ধ্বংস হয়েছে, তোমাদের ধ্বংস অনিবার্য। রাগটা করছেন নি আবার যে হুজুর দিয়ে হন উল্টো হয়েছি? কিছু লোক আছে হুজুর রাখলে ঠান্ডা রাখতে চায়। কেমনে ঠান্ডা রাখবা?
আমাদের ভিতরে কোরআনের এলেম আল্লাহ ঢুকায় দিছে। কথা কন না কেন? আমরা দুনিয়ার কাহারও কোনো শক্তির বয়ে ঠান্ডার গরম হই না। আমরা কোরআন যেখানে গরম আমরাও গরম, কোরআন যেখানে ঠান্ডা আমরা সেখানে ঠান্ডা। এ হুজুরের কথা কন না কেন? ঠিক আছে, চাকরি ভয় করে লাভ আছে? আল্লাহ কবুল করুক, আমিন কাম। চাকরির ভয় করে লাভ নাই, মরণ একদিন হবে। যতদিন হক কথা বলতে পারবেন ততদিন চাকরি করবেন, যতদিন হক কথা বলতে পারবেন না চাকরির কোনো দরকার নাই। ঠিক কিনা বলুন? তবে হ্যাঁ, ভুল বোঝার কোনো সিস্টেম নাই। আমি কোনো পার্টির বক্তা না, আমি কোনো দলের বক্তা না, আমি কাহারও পক্ষ থেকে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলি না। একদম সহি পিওর খাঁটি বিশুদ্ধ কোরআন হাদিসের কথাগুলি বলি, আল্লাহর জমিনে আল্লাহর হক কথাগুলি বলবো। যতদিন বলবো অত্যন্ত সাহস নিয়ে বুদ্ধিমতার সহিত বিচক্ষণতার সহিত বলবো ইনশাআল্লাহ। আসুন, কোন সূরা জানি? সূরাতুন নাজিআত থেকে। এখন ঢুকে গেছে মূল কথায়। আল্লাহ এই তেলাওয়াতকৃত আয়াতগুলিতে দুই শ্রেণীর মানুষের আলোচনা করছেন। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ। খেয়াল করেন, কিন্তু এই পৃথিবীতে মানুষ বহু শ্রেণীতে বিভক্ত, বহু দলে বিভক্ত। কিয়ামতের দিন শুধু দুই দল হবে, কোনো দল নাই। কের বিএনপি, কের আওয়ামী লীগ, কের জাতি পার্টি, কের মৌলবী, কের এইডা, কের হ্যান্ডা, কোনো দল নাই, শুধু দুই দল। একদল ডানপন্থী আর একদল বামপন্থী। সুবহানাল্লাহ কইতেন না? একদল ডানপন্থী আর একদল, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এটা আল্লাহর কোরআনের কথা, এটি আমার বানাইনা কথা না যে আমি আমার ভর থেকে কয়ে লইতেছি। তো আপনারা এখন কোন দলে থাকতে চান? কোন তো দি সবাই বলেন না? জান্নাতি। কিয়ামতের দিন আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? এখন জান্নাতি কারা, জাহান্নামী কারা জানবেন কই থেকে? কোরআন থেকে। আল্লাহ এই পরিচয় দিছে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে। এই দুই শ্রেণীর মানুষের পরিচয় দিছে, কারা জান্নাতি কারা জাহান্নামী। যেমন স্বর্ণকারের দোকানে গেলে, বান্যা চিনেনি? বান্যার দোকানে গেলে আপনি স্বর্ণ এটা কিনা, এটা আসলেই স্বর্ণ কিনা না রূপা যাচাই করার জন্য যেমন কষ্টি পাথর দিয়ে যাচাই করতে পারে, সিস্টেম আছে। আল্লাহর কোরআনের কষ্টি পাথর দিয়ে আপনাকে আমাকে একটু অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে যে আমি কোন দলের ভিতরে আছি। খালি তো মুখে কই জান্নাতে যেতে চাই, কিন্তু নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আল্লাহর আইনের কথা শুনতেই পারে না। মদ নিজেও খাইব, আরেকজন খাইলে হে খুশি, আর আরেকজনে বাধা দিল হে নারাজ। এরকম আছে কিনা? নাই। অবশ্য আপনাদের এলাকাত নাই। দূর আপনি গেলেন জহির ভাই আছে। আমি 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 আপনাদেরকে নেককার মনে করি। ও সারা দুনিয়া তুই আছে বুঝি, হক বাতিল সব জায়গাতেই আছে। ঠিক কিনা কান? ভাই আমার, তাহলে আপনাকে আমাকে জানতে হবে, আমি আল্লাহর কোরআন থেকে জানবো আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। যদি আমি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হয়ে যাই আমার কপাল ভালো, আর যদি জাহান্নামী হয়ে যাই আমার চাইতে একটা কুকুর আমার চাইতে উৎকৃষ্ট। ঠিক কিনা? আমার চাইতে একটা কুকুরের দাম আছে, কিন্তু আমার দাম নাই। কেন? কুকুর তার হাসরের মাঠে কোনো বিচার নাই, তার কোনো হিসাব নিকাশ নাই, গরু ছাগলের কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ কিয়ামতের দিন গরু ছাগলের হিসাব নিকাশ নিত না। একটা সারে যদি আরেকটা সারে গুথা মারে তাহলে এর বিচার কি? হাসরের মাঠে আল্লাহ জীবিত করে কইব তুই হেরে মারছস, তাহলে তোরে হে মারবো শেষ। কিন্তু মানুষের বিচার হবে, মানুষ আশরাফুল মাখলুকাত। হাসরের মাঠে আল্লাহ মানুষের আমলনামা আল্লাহ ওজন দিব। এটা আমার কথা না, উলামাই কেরাম আছে কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া আয়াত কইতাম নি? আল্লাহু আকবার কইবেন না বাইরে কইবেন? মাশাআল্লাহ আগে না, যখন খালি তেলাওয়াত করব তখন কইবেন। একবারে মিডল স্টাম্পে ফিট করন লাগবে। আয়াত যখন তেলাওয়াত করব তখন আল্লাহু আকবার জোরে জোরে ইমানি স্পিডে কইবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ হাসরের ময়দানে মানুষের আমলনামা ওজন দিব। যেটা ওজন দিব এটার নাম কি? মিজান, যেটাকে দাড়িপাল্লা বলা হয়। সুবহানাল্লাহ কইতেন না? না এটা আমার কথা না তো, আল্লাহ কোরআন শরীফে বলতেছেন
ونضع الموازين القسط ليوم القيامة আপনার ভাগ্যটা আসলে ভালো। আজকে এক সপ্তাহ যাবত গতকালকে একটা মাহফিলে করা একটা বয়ান করছি সিলেট, এটা আমরা লাগাগ্রাম না সিলেট, লাগাগ্রাম ওই সিলেট করা বয়ান 24 তারিখের পর থেকে এমন অসুস্থ আমার লাগে যারা ফেসবুকে আছে তারা কইতারে আমি অনেক অসুস্থ। তা আস্তে 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 আজকা দেখা যাইতেছে একটা সুস্থতাটা পুরাপুরি ফিরে আইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা পড়তাছি, কালকা জাতীয় তাফসিরে বয়ান আছে, কিতাব ওয়াজ করতাম। এর পরে রমজানের 19 রমজান পর্যন্ত ওয়াজ আছে। আপনারা তো একদিন, আমরা 100 দিন, আমার একদিনও খালি গেছে না। দেশের এই অবস্থায় অনেক বক্তা মাঝে মধ্যে খালি গেছে, আমার খালি গেছে না। আল্লাহ পাক এই খালি যাবার তো সিস্টেমই নেই। প্রোগ্রাম যদি 6 মাসে গেল সেটি খালি হইলো 6 দিন আগে এক জায়গায় ঢুকে জায়গা, বুঝলেন? যদি 6 দিন আগে না করে এরপর ঢুকাই দিতে পারে। আল্লাহ তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। অসুবিধা হইতেছে নাকি? মনে হয় প্রধান অতিথি নাকি তা? আল্লাহ কবুল কর। মেহমান মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ কবুল কর, আমিন কর। এই ওয়ার্ডের মেম্বার সাহেব উনি, যাক আলহামদুলিল্লাহ। ও নাসিনা লাইছে, আপনারা কেমনে বলতাম, আপনারা বললেই বলি। আল্লাহ কবুল কর, আমিন কর, আরো জোরে কোন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। শুনেন আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কয়, ও মানুষ, কিয়ামতের দিন আমি মানুষের আমলনামা ওজন দিব দাড়িপাল্লায়। যেই দাড়িপাল্লায় আল্লাহ আমলনামা ওজন দিবে, আল্লাহ কয় মাওয়াজিনাল কিস আই বিল আদল, এটা হলো ইনসাফের পাল্লা। সুবহানাল্লাহ কইতেন না বুঝি? কিসের পাল্লা? ইনসাফের পাল্লা। দুনিয়ায় ব্যবসা করতে গিয়ে আমরা ওজন দিতে গিয়ে দেখবেন মিষ্টির দোকানে গেলে ঠুঙ্গা 250 গ্রাম। আপনারা তো সেইরকম মনে নাই। সেদিন আমি নিজে একটা ধরেছি, 1 কেজি মিষ্টি দিছে, ঠুঙ্গা 250 গ্রাম। কি রে বেটা, ঠুঙ্গা তো সুন্দর কেল্লাইয়া। হুজুর এটা কোম্পানির। আমি বললাম কোম্পানির? মইরা দেখ, কবরে গেলে ফেরেশতারা ঠেঙ্গের জ্বালাওলা ছুড়াইব। কথা কন না কেন, ঠিক না বেঠিক? তো মানুষ দুনিয়াতে ওজন দিতে গিয়ে 2 নাম্বারই করে। আল্লাহ কয় হাসরের কঠিন ময়দানে আমি তোমাদের আমলনামা ওজন দিব, সেদিন ইনসাফের পালা। এটার নাম কি? দাড়িপাল্লা। এটার অপর নাম কি? ইনসাফের পালা। একটু খেয়াল করেন, এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম যারা সেরা বুঝবে, কোরআন শরীফের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, এটা নাম বলতে পারেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ আস-সাহিহুল বুখারী। কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, এটার নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের সর্বশেষ বাবের মধ্যে ইমাম বুখারী এনেছেন যে আল্লাহ পাক এই যে মিজানের পাল্লা হাসরের ময়দানে ওজন দিব, আল্লাহ চাইলে মিজানের পাল্লায় আমলনামা গণনা করতে পারত। আল্লাহর দয়া মায়া দেখেন। আল্লাহ কয় আমি তোদের আমলনামা কার বেশি এটা দেখবো না, আমল যা করছস এইটা কার লাগে করছস এইটা দেখবো। সুবহানাল্লাহ আসেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমল যা করছস এটা কার লাগে করছস এইটা দেখবো, কার লাগে করছস। এই কথার অর্থ বুঝেননি? কিছু মানুষ ইবাদত করে আল্লাহ পাওয়ার জন্যে, আর কিছু মানুষ ইবাদত করে জান্নাত পাওয়ার জন্যে। দুইজনের ইবাদত কি এক সমান? এক সমান না। আমরা তো দুর্বল, নরে চড়ে নরে বড় ইমানদার। কোন রকম যদি জাহান্নাম থেকে বাইচে জান্নাতে যাইতে পারি, কিন্তু যারা খাঁটি ইমানদার, ওদের ইবাদতের উদ্দেশ্য আর আপনার আমাদের ইবাদতের উদ্দেশ্য কিন্তু এক না। কেমনে? একটু খেয়াল করেন, মনোযোগ আছে না আপনাদের নাকি? তাহলে কইলে তেমনি একটা ঘটনা কয়া তারপরে আবার মূল জায়গায় ফেরত আসতেছি। দেখেন জগৎ বিখ্যাত 2 জন, একজন ছিল পুরুষদের ভিতর থেকে আল্লাহওয়ালা, যার নাম ছিল ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ছিলেন নারীদের ভিতর থেকে আল্লাহ ওলি, যার নাম ছিল রাবেয়া বসরিয়া। আল্লাহর বান্দি, বসরায় বাড়ি ছিল, পরিবারের 4 নাম্বার সন্তান ছিলেন, এই জন্য তাকে বলা হয়তো রাবেয়া, রাবেয়া বসরিয়া। আর আরেকজন পুরুষদের ভিতর থেকে আল্লাহওয়ালা, নাম কি কইলাম? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আধ্যাত্মিক জগতের সম্রাট। এদের বন্ধ কোনো ফির না। আমরা দেশে কিছু ফির আছে না, ফেট একটা আড়ায়াত চায়, মুরিদরে নামাজ রোজা পড়ার কথা জিন্দিগি তো কয় না, খালি কয় যা আছে দে। কথা কন না কেন, ঠিক
এমন ফিসাব না আপনার এলাকার জীবন আইসেন আইসে যদি থাকে মনে রাখবেন সে ইমান চোর, ইমান চোর, ঠিক কিনা বলুন? আমার ভাইয়ের জগৎ বিখ্যাত আল্লাহর দুইজন বান্দা, আল্লাহর ওলি একজন পুরুষদের ভিতর থেকে আল্লাহর পেয়ারা বান্দা হাসান বসরি, আরেকজন নারীদের ভিতর থেকে রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়ার উস্তাদ ছিলেন হাসান বসরি। সেই রাবিয়া বসরিয়া একদিন তার উস্তাদকে জিজ্ঞাসা করেছিলেন, উস্তাদ সাহেব আমি আপনার কাছে জানতে চাই। কি জানতে চাও? আমি জানতে চাই গো, আপনি যে ইবাদত করেন এই ইবাদতের উদ্দেশ্য কি? আপনি জান্নাত জাহান্নাম এই দুইটা তো অবশ্যই আপনি জানেন। কয় জানি। কেন ইবাদত করেন? তিনি ডেকে বলেন, আমি জান্নাতে যেতে চাই, আল্লাহকে খুশি কইরা আমি ইবাদত করি, আমি যেন জান্নাতে যাই, আর জাহান্নাম থেকে যেন আল্লাহ আমাকে ফানাহ দেয়, আল্লাহ মুক্তি দেয়। এমনিতেই রাবিয়া বসরিয়া তার চাকরি হতে পারে মহিলা। ও মা বোনেরা, দিলের কানটা লাগায়া তোমরা কথাগুলি শোনো, কারণ হুজুররা কিন্তু নারীদের ব্যাপারে বেশি কথা বলে না। অথচ আমি দেখেছি এই সমস্ত এলাকায় মাহফিলে আসলে পরে পুরুষদের চাইতে নারীরা কিন্তু ওয়াজ বেশি শুনে, ওয়াজের প্রতি আকৃষ্ট থাকে, অনেক সময় কান লাগায় বসে থাকে। হুজুররা কি আমাদের কি কিচ্ছু বলে কিনা? ও মা বোনেরা, তোমাদের মতোই একজন মা ছিল রাবিয়া বসরিয়া, এমন আল্লাহ ওয়ালি ছিল। তার উস্তাদ হাসান বসরিকে ডেকে বলে, আপনি বুঝি ইবাদত করেন, আল্লাহকে খুশি কইরা জান্নাতে যাইতেন, উদ্দেশ্য জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এবার তার ছাত্রী ডেকে বলে, হাসান বসরিকে রাবিয়া বসরিয়া ডেকে বলে, ও উস্তাদ মনে করেন জান্নাতও নাই জাহান্নামও নাই, এখন কেল্লেগা আপনি ইবাদত করবেন? আশ্চর্য হয়ে গেছেন হাসান বসরি তারই কথা শুনে। রাবিয়া কি কয়? রাবিয়ার কথার হিকমত কি, মর্মার্থ কি? অর্থাৎ রাবিয়া বোঝাইতেছে, উস্তাদ আপনি ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তি চান, জান্নাত পেতে চান, কিন্তু আমি যে ইবাদত করি আমি জান্নাত জাহান্নামের জন্য আমি ইবাদত করি না, আমি ইবাদত করি আমার আল্লাহ পাওয়ার জন্য। আমি যদি আল্লাহ পেয়ে যাই, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। এজন্যই তো আল্লাহর বান্দি রাবিয়া বসরিয়া হাত বাড়ায় দিয়া আল্লাহর কাছে রোনাজারি করতো, নামাজ পড়ে হাত বাড়ায় দোয়া করতেন, জান্নাত और जहन्नम से या रब किया करो, जन्नत और जहन्नम से या रब किया करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। রাবিয়া বসরিয়া নামাজ পড়া গভীর রজনীতে হাত বাড়া দিয়া আল্লাহর বান্দি রাবিয়া বসরিয়া বলতো, আল্লাহ আমি জান্নাত চাই না গো, আমি জাহান্নাম চাই না, তোমার যদি ইচ্ছা হয় মনে চাইলে আমাকে জাহান্নামে দিও, মনটা যদি ধরে আমাকে জান্নাতে দিও, এই ব্যাপারে আমার কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমি তোমাকে পেতে চাই। আল্লাহ আমি যদি তোমাকে পাই, আমাকে জাহান্নামে দিলেও আমার কোনো দুঃখ নাই, আর আমি যদি তোমাকে না পাই, তোমার ভালোবাসা না পাই, তোমার দিদার যদি না পাই, আমি জান্নাতে গিয়েও শান্তি পাবো না। তাহলে চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে এমন কিছু আল্লাহ ওয়ালি ছিল যারা আল্লাহ পাওয়ার জন্য ইবাদত করত, জান্নাত পাওয়ার জন্য না। ওদের ঈমান আর আমাদের ঈমানে আকাশ বাতাল ব্যবধান। একজন মানুষ যদি আল্লাহ কি পেয়ে যায়, জামানার সবচেয়ে বড় আলেম, বাড়ি ছিল ফরিদপুর, শামসুল হক ফরিদপুরি বলেছেন, কেউ যদি আল্লাহ পেয়ে গেছে তো সব পেয়ে গেছে, আর যদি আল্লাহ না পায় তাম পৃথিবী পেয়েও সে কিচ্ছু পাইল না। এই জন্যই তো রাবিয়া বসরিয়ার জিন্দেগি তালাশ করলে দেখা যায় রাবিয়া বসরিয়া জিন্দেগিতে কোনোদিন বিবাহ বসে স্বামীর সাথে বিবাহ বসে তিনি কোনোদিন আরাম
আনন্দ উপভোগ করেন নাই, সারাটা জীবন তিনি আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে। এই যে হাসান বসরি তার উস্তাদ হাসান বসরি একবার রাবিয়া বসরিয়াকে তাই বিবাহের প্রস্তাব দিয়েছিল। রাবিয়া রে, আমার মনটা চায় তোমার মতো একটা নেককার মেয়েকে আমি যদি বিবাহ করতে পারতাম, আমার কপাল খুলে দেই তো। রাবিয়া ডেকে বলে, আমার তো মনটা চায় বিবাহ বসতে, কিন্তু কেমনে বসি? আমার 3টা পদ স্মরণ হয়ে গেলে আমার আর বিবাহ বসতে মনে চায় না। আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন, আমি বিবাহ বসতে রাজি আছি, তবে আমাকে 3 প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহর বান্দা হাসান বসরি ডেকে বলি, রাবিয়া তোমার কোন 3টা প্রশ্ন? 1 নাম্বার, আমি আপনার কাছে জানতে চাই, আমি যখন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, এই পৃথিবী থাকার জায়গা না, আমি থাকবো না, পৃথিবীতে কেউ থাকবে না, আপনিও থাকবেন না। ওরে যুবক, ওরে আল্লাহর বান্দিরা, একটু দিলের কান দেয়া কথাগুলি শোনো। রাবিয়া দেখে বলে, হাসান বসরি এই পৃথিবীতে যেহেতু জন্ম নামক দরজা দিয়া প্রবেশ করেছি, মৃত্যু নামক দরজা দিয়া সবাইকেই প্রবেশ করতে হবে। আমি জানতে চাই গো, আমি যখন ইহকাল ত্যাগ করবো, এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমি আপনার কাছে বিবাহ বসবো, তবে 3 প্রশ্নের সমাধান দেন। 1 নাম্বার, আমি জানতে চাই দুনিয়া থেকে যাওয়ার সময় আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা? আপনি কি একটু বলতে পারেন, ঈমান নিয়ে যাব না ঈমান হারা হয়ে যাব? হাসান বসরি বলে, রাবিয়া রে, কেমন প্রশ্ন তুই করেছস? পৃথিবীর কোন আব্দাল ওলি আব্দাল গাউস কুতুব এই প্রশ্নের জবাব দিতে পারবে না, কে ঈমান নিয়ে যাবে, কে ঈমান হারা হয়ে যাবে। রাবিয়া ডাক দিয়া বলে, হাসান বসরি এই কথাটা যখন আমার শোনানো হয়, তখন আর আমার বিবাহ বসতে মনে চায় না। বুঝতে পেরেছি, আপনি প্রথম প্রশ্নের জবাব দিতে পারলেন না, আপনি ব্যর্থ। তাহলে আমি 2 নাম্বার প্রশ্ন আপনার কাছে করতে চাই, আমি যখন এই দুনিয়া ছেড়ে পরকালের দিকে আমি আস্তে আস্তে অগ্রসর হব, আখিরাতের জগতে আমি পা রাখবো, আখিরাতের জগতের প্রথম ধাপ, প্রথম স্টেশন হলো আলমে বরজখ, অন্ধকার কবরের জগৎ। ওরে আল্লাহর ওলি হাসান বসরি, আমি জানতে চাই গো, একজন মানুষকে যখন অন্ধকার কবরে রাখা হবে, আমার নবী বলেছে কবরে রাখা মাত্রই মুনকার নাকির 2 জন ফেরেশতা আসবে, এসে তাকে 3টা প্রশ্ন করবে। জোরে বলুন তো কয়টা? আরো জোরে। 3টা প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো, মান রাব্বুকা, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, রাবিয়া ডেকে বলে, ও আল্লাহর ওলি হাসান বসরি, 3টা প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হবে। প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহ পৃথিবীর সকল বান্দাদেরকে ফেরেশতারা কবরে রাখা মাত্রই প্রথম প্রশ্ন করবে। পুরুষ হইলে বলবে মান রাব্বুকা, নারী হইলে বলবে মান রাব্বুকে। প্রশ্ন হলো, বলো তোমার রব কে? একটু জোরে বলবেন না? আরো জোরে আওয়াজ করে বলবেন না, রব কে? এটা কি শুধু মুখে বললে হবে নাকি? প্রশ্ন তো আল্লাহ উঠ করে দিয়েছে, মুখস্থ করে কবরে গেলে জবাব দেওয়া যাবে না। রাবিয়া বসরিয়া ডেকে বলে, হাসান বসরি আমি জানতে চাই, একজন মানুষ যখন অন্ধকার কবরে জগতে চলে যাবে, তাকে 3 ধরনের প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো, তোমার রবকে? যদি প্রশ্নের জবাব দিতে পারি ভালো, ফেরেশতারা বলবে খুব ভালো, আহলান সাহলান। 2 নাম্বার প্রশ্ন হলো, ওমা দিনুকা? পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষকে কবরে জিজ্ঞেস করা হবে, তোমার দিন কি, তোমার মাযহাব কি, তোমার ধর্ম কি? আমি শুধু ধর্ম রেখেছি এখন মুখে, অন্তরে ধর্ম নাই, অন্তরে শরীয়ত নাই, অন্তরে ইসলাম নাই, কেমনে জবাব দিবেন? অথবা 3 নম্বরে, ওমান হাদার রাসূল আল্লাযী বুইসা ফীকুম? আল্লাহর রাসূল বলেছে, 3য় প্রশ্ন করা হবে। মুনকার নাকির ফেরেশতারা বলবে, ওই যে একজন ব্যক্তি দেখা যায় আমার নবীজির চেহারা তার সামনে তুলে ধরা হবে, আর বলা হবে, এই লোকটাকে কি চিনো নাকি? যদি সত্যি সত্যি লোকটা ঈমানদার হয়,
দুনিয়াতে যদি নবীর আদর্শ গ্রহণ করে থাকে, আমার নবীকে দেখি বলবে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আর কেউ না, উনি আমার নেতা। শয়নে স্বপনে যাকে আমি নেতা মেনেছিলাম, সে প্রশ্নের জবাবটা দিয়ে দিবে। রাবিয়া ডেকে বলে, হাসান বসরি রে, আমি আপনার কাছে জানতে চাই, কবরে যাওয়ার পরে এই তিনটা প্রশ্নের জবাব আমি কি দিতে পারবো কিনা? যদি দিতে পারি আমার কবর হবে জান্নাতের টুকরা, আর যদি দিতে না পারি আমার কবর হবে জাহান্নামের গর্ত। অতএব আপনি একটু বলুন না, আমি সেই প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? হাসান বসরি কয়, রাবিয়া রে, আমি তোর লগে জিন্দেগিতে কোনোদিন এমন প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না, কারণ পৃথিবীর কেউ জানে না কবরে গেলে প্রশ্নের জবাব দিতে পারবে কিনা, ঠিক কিনা? রাবিয়া তখন ডেকে বলে, হাসান বসরি, তাহলে তৃতীয় আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সকল মানুষকে সেই দিন উঠাবে কিনা? কথা বলেন না কেন, উঠাবে কিনা? এটা কি আমার কথা নাকি? না না না, আল্লাহ কোরআন শরীফে সূরাতুল ওয়াকিয়া বলেছেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম। আমার ভাইরে, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন নির্দিষ্ট একটা সময়ে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে হাসরের মাঠে আবার আল্লাহ উঠাবে। ও মানুষ, তুমি কি মনে করেছো এই দুনিয়াতে আইসা মনে হয় চিরদিন থাকবা? একটু কি যুবক চিন্তা করিস না, তোর পূর্বপুরুষ এই দুনিয়াতে নাই, তোর দাদা নাই, তোর পরদাদা নাই, এদের পাওয়ার কম ছিল না। যাদের পাওয়ারে এলাকা তর 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 করে কাঁপত, আজকে তারা অন্ধকার কবরে শুয়ে গেছে। আজকে তাদের কাছে কেউ যায় না, ওদের কবরের উপরে বকরি যায়, কুকুর যায়, বিড়াল যায়, গরু যায়, মহিষ যায়, কিন্তু মানুষ যায় না রে। অথচ এই মানুষগুলি কিন্তু কম দামি ছিল না। একদিন এই পৃথিবীতে কেউ থাকবো না, সকলকে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। শুধু দাঁড়াতে হবে তা না, হাদিসে আসছে সকল মানুষ উলঙ্গ হইয়া হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার বাজায় দিবে, সকল মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। ওই দিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্বনবী এই কথা যখন বলেছিলেন, আম্মা জান্নাত আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় অবস্থা, আপনার স্ত্রীর অবস্থাও কেমন হবে? রাসূল বলেছিলেন, হ্যাঁ আয়েশা, সেই দিন তোমাকে উলঙ্গ করে কবর থেকে ওঠানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকে আপনার সম্মানে ধরবে না, আপনার প্রেস্টিজে আঘাত করবে না। নবী তখন থেকে বলে, আয়েশা, ওই দিন তো এত ভয়াবহ হবে, কেউ কাহার দিকে তাকাবে না, মা তার সন্তানের দিকে তাকাবে না, সন্তান তার মায়ের দিকে তাকাবে না, স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে না। তবে আয়েশা শোনো, ওই দিন আল্লাহ আমি বিশ্ব নবীকে পার্সোনালি একটা সম্মান দিয়া জান্নাতি 2 কানা রেশমি কাপড় পরায়া ওই দিন আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমি নবীকে আল্লাহ উঠাবে। এছাড়া সকল মানুষ আসরের কঠিন ময়দানে যেইভাবে দুনিয়াতে আসছিলাম ল্যাংটা উঠবো, ল্যাংটা। তাহলে কিছু বন্ড ফিরেরা কথা, এই জন্য আমরাও থাকি ল্যাংটা, আসেনি কিছু? তাহলে সকল মানুষ ওইভাবে হাসরের মাঠে উঠবে। রাসূল বলেন, হাদিস এসেছে, ওই দিন কবর থেকে শুধুমাত্র আমি বিশ্ব নবীকে জান্নাতি 2টা রেশমি কাপড় দিয়া পার্সোনালি সম্মান দিয়া আল্লাহ পাক আমাকে কবর থেকে উঠাবে। আর সকল মানুষকে সেই দিন উলঙ্গ অবস্থায় ময়দানে মাহাশরে আল্লাহর সামনে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তাই ওই রাবিয়া বসে বলছিল, হাসান বসরি, আপনি যে আমার বিয়ে করতে চান, আমি আপনার কাছে জানতে চাই, ওই দিন যে সকল মানুষ উঠবে, আপনি উঠবেন, আমি উঠবো, পৃথিবীর সকল মানুষ উঠবে। ওই দিন উঠার পরে আল্লাহ পাক একদল মানুষকে আমলনামা ডান হাতে দিবে। সুবহানাল্লাহ নাই? একদল মানুষকে আমলনামা আল্লাহ ডান হাতে দিব, আর আরেকদল মানুষকে আল্লাহ আমলনামা দিব পিঠের পশ্চাৎ দিক দিয়া, হাতটারে বাঁকা কইরা উল্টায়া ঘুরায়া আল্লাহ হাসরের ময়দানে আমলনামা দিব।
রাবিয়া বসরিয়া কয় হাসান বসরি জানতে চাই সেই দিন আমলনামা আমি কি ডান হাতে পাবো না পিঠের পশ্চাৎ দিক দিয়ে পাবো? একটু মেহরবানি করে এই প্রশ্নের জবাবটা দেন। হাসান বসরি তখন ডেকে বলে, রাবিয়া এমন প্রশ্ন করেছো, আগের দুইটা তো দিতেই পারলাম না, এটাও আন্তরিক দুঃখিত, আমার দ্বারা দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার কোন, আমার দ্বারা দেওয়া। আমরা দেশের মহিলাদের বিয়ার প্রস্তাব গেলে কব, আমরা সিলেটি ভাষা কয় দামান, আমার বাড়ি তো সিলেট, মেয়েরা কয় ফুরি, যার কাছে ফুরি বিয়া দিব এরা কয় দামান বেটাবা, তাই না? আমার দামান নু ফুরি বিয়া দিছি, আপনারা দেশে এখন মেয়ে আর সিলেট কয় ফুরি। এই জন্য সাবধান, কেউ যদি সিলেট যান জিন্দিগিতে দোকানে গিয়ে কয়েন না যে ভাই একখান ফুরি দেও, যদি কন যে ভাই একখান ফুরি দেও তাহলে ফিটা একটাও ইল্লা মাসাল্লাহ মাটির পড়তো না। কথা কন না কেন, ঠিক কেনা? যেটা মাটির পড়বো এটা উঠায় মারবো। ফুরির আবার ব্যাখ্যা আছে, কোন ফুরি খাইবেন? কিমা ফুরি খাইবেন না আর একটা ফুরি আছে না, একটা কিমা আর একটা ডাইল, হ্যাঁ ডাইল ফুরি, এটা কোন লাগবো? ফুরি কইলে মনে করবো যে হে বেটারে কইতেছেন আপনার মায়ের দিলেন আমার, বুঝেন নাই? এক দেশের ভাষা আরেক দেশের গালি, কথা কোন ঠিক কিনা? আমার ভানের ভাইরা, হাসান বসরি কয় রাবিয়া রে এটা আমার দ্বারা তো সম্ভব না, এমন প্রশ্ন তুমি করেছ। আমার ভাইরে এমনিতেই রাবিয়া বসরিয়া ডেকে বলে, হাসান বসরি শোন, আমারও তো মনটা চায় একজন স্বামী গ্রহণ করে রাত্রি বেলা আমি আরাম করব, কিন্তু এই তিনটা প্রশ্নের কথা যখন আমার স্মরণ হয় তখন তুমি আর আরাম মায়ের কথা আমি ভুলে যাই, স্বামী গ্রহণ করে আনন্দের কথা আমি ভুলে যাই, তখন আর আমার স্বামী গ্রহণ করার কথা মনে থাকে না, তখন আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়া আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। আমার প্রাণের ভাইরা, ঘটনা বলা উদ্দেশ্য না, যেটা বুঝাইতে চাই একটু চিন্তা করছেননি আপনি? আমি পৃথিবীতে থাকবো না, সকল মানুষকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমলনামা ওজন দিয়া আল্লাহ বলেছেন ফালা তুজলামু নাফসুন শাইআ, ওই দিন আমি আল্লাহ কোন ব্যক্তি কোন সত্তা কোন মানুষের উপরে জুলুম করব না। এমনকি আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, আল্লাহ ডেকে বলে বান্দা শোনো, কেউ যদি খেজুরের দানা পরিমাণ একটা নেক আমল করে আমি সেই দিন দান করব। এবার হাসরের কঠিন ময়দানে আমলনামা দেওয়ার পরে মানুষগুলি দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল হবে যারা জাহান্নামী, আরেক দল যারা জান্নাতি। এখন জাহান্নামী কারা হবে গো আর জান্নাতি কারা হবে, এই পরিচয়টা আজকে আমি আপনাদেরকে দিতে চাই। আল্লাহ সেই পরিচয়টুকু সূরাতুন নাজিয়াতের আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে দিয়েছে। সর্বপ্রথম দিয়েছে হাসরের মাঠে কারা জাহান্নামী হবে, এরপরে পরিচয় দিয়েছে কারা জান্নাতি হবে। এবার আসুন কারা জাহান্নামী হবে। আল্লাহ সূরাতুন নাজিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। কত অসুবিধা হইতেছে? আমার ডাবল সুবিধা, কারণ আমার টাইম শেষ, কর্তৃপক্ষ যে টাইম দিছে ও এটা হেঁটে শুরু করে দিব একটু পরে। আচ্ছা যাক, তাহলে উঠছেন না? যে উঠবেন এখন 20,000 টাকা এমনি দিয়ে যাওয়ার লাগবে, উঠলেই 20,000। আমি জানি এই এলাকা ছোট হইলেও, মহল্লা ছোট হইলেও এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়েছে, ঠিক না বলেন? এটা যদি ঠিক না কম তাহলে আল্লাহ না শুক্র হইব। কিছু লোক মনে মনে ভাবতেছে হুজুর মনে হয় চাইব, হুজুর তো নিজের লেগে চাইতো না। যদি কেউ উঠেন আমি হাসরের মাঠে আপনার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করবো। কেন? আমি হলাম মেহমান, আপনারা মেজবান। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই কথা স্বীকার করে আল্লাহ আছে পরকাল আছে সে যেন মেহমানকে সম্মান করে। এটা আমার কথা না নবীর কথা? নবীর কথা। তবে যদি উঠেন সবাই একসঙ্গে উঠবো, আর না উঠলে কেউ উঠবো না। আমি আরেকটু সময়
মূল পয়েন্টটা বলে আমি শেষ করে ফেলছি, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ পাক বলেন সেই দিন আমলনামা দেওয়ার পরে দুই দল হবে, একদল জাহান্নামী, একদল জান্নাতি। হ্যাঁ, এখন জাহান্নামী কারা? আল্লাহ বলেন জাহান্নামী যারা হবে এই দলের পরিচয় হলো ওই সমস্ত লোকদের ভিতরে দুইটা খারাপ গুণ থাকবে, বদ গুণ থাকবে। বলেন কয়টা? দুইটা। আমরা দেশে দেখেন না করোনার সিমটম আছে না? কথা কেন সিমটম আসেনি যে কার করোনা না, যদিও দেখা যায় অনেক সময় নেগেটিভ পজিটিভ, অনেক সময় কেউ নাই দালালি করে কয় না হেরো আছে, এরমও বাংলাদেশে ধরা পড়ছে। কথা কোন ঠিক কিনা? ও এই যে চাচা ঠিক আছে, উনি এক নাম্বার দেখাইছে। এইভাবে দেখা যায়, যদি দেখা যান আলেমকে সম্মান করা হবে, ঠিক কিনা বলুন? এটা আমাকে সম্মান করতেছেন না, আল্লাহর কোরআনকে সম্মান করছেন, আল্লাহর কোরআনকে সম্মান করতেছেন। আমার মনের ভাইরা, তো করোনা কান আছে না? আছে, একটা সিমটম আছে। তবে দুঃখজনক হলে সত্য, করোনা এখন খুব দিনদার হইছে। এটা আবার সব জায়গায় যায় না, খালি ওয়াজ মাহফিলে যায়। জহির ভাই এরকম না, ও খালি দি ওয়াজ মাহফিলে যায়, বাজারে এটি পাওয়া যায় না, বাণিজ্য মেলা পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে পাওয়া যায়। এটার সমস্যাটা কি? আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলুন আমিন। আমরা তো বলতে পারি কোরআনের মাহফিলগুলিতে কখনোই আল্লাহর গজব আসতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। কোরআনের মাহফিলে আল্লাহর গজব আসবে না। আচ্ছা বলেন, একজন লোকের সঙ্গে আপনার যত দুশ্মনী থাক, তার বাড়িতে যদি আপনি জানগা, সে কইব না সে তো আমার বাড়িতে চলে আসছে। আমরা তো নিঃসন্দেহে আল্লাহর গোলাম, হয়তো বা আল্লাহর নাফরমানি করি, যে কারণে মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে করোনা দেয়। এরপরে অমিক্রন, ঠিক কিনা? কি নাম? অমিক্রন। আরো যে কত কি শুনবেন, এগুলি আমাদের পাপের ফসল। কথা কোন ঠিক কিনা? পাপের ফসল। বুঝতে হবে এটা আল্লাহর গজব। আমরা আল্লাহর গজবের সাথে মোকাবেলা করতে চাই। অনেক সময় কয় করোনা আমাদের কাছে হেরে গেছে, করোনা বুঝি হারিয়ে গেছে গা। ফেরাউন নমরুদের নাম শুনছেন নি? আল্লাহ নমরুদের একটা ল্যাংরা মশা ঢুকায়া সাইজ করছে, ল্যাংরা মশা ঢুকায়া সাইজ করছে। মিয়া করোনা এটা আল্লাহর গজব, গজবের সঙ্গে মোকাবেলা করার সাহস এই পৃথিবীর কারও নাই, কেউ পারবে না আল্লাহ যদি না বাঁচায়। তবে হ্যাঁ, আমাদের গরিবদের ঘাবড়ানোর কিচ্ছু নেই। জরিপ করে দেখা গেছে যে গরিবেরা 1%-ও করোনায় আক্রান্ত হয় নাই। কারা হইছে? যারা গ্লাসের ভিতরে বইসা দেয়, ঘুষ খায়া আড়ায়া তুষা করছে পেটরে, হেরার ওই করোনা খবাইছা। কথা কন না কেন, ঠিক কিনা? করোনা হেরারে থামা দিয়ে ধরছে। যাইও তোমার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। এই জন্য করোনা আসছে আল্লাহ বিমুখ হওয়ার জন্য নয়, আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর জন্য। আসুন, যে কথা বলছিলাম, শেষ কথা শেষ, আপনার লেখালেখি করেন না, আমার কথাও শেষ। জি, যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের দিন জাহান্নামী দলের পরিচয় হলো ওদের ভিতরে কয়টা বদগুণ থাকবো? দুইটা। এক নাম্বারটা কি? আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা। খুব খেয়াল করবেন, এই পৃথিবীতে যেই দলের যেই ব্যক্তি, যেই লোক সীমা লঙ্ঘনকারী হবে, সীমা লঙ্ঘনকারী হলো। সীমা লঙ্ঘনকারী মানে কি বলুন? তুই আকাশের মালিক কে? জমিনের মালিক? আমরা সবাই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আছি, আল্লাহর এরিয়ার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আমি যেই দেশে বাস করতেছি, এই দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্রীয় একটা আইন আছে না? আইন যদি কেউ অমান্য করে তাহলে সে সীমা লঙ্ঘন করলো। যদি আইন অমান্য করে রাষ্ট্রীয় আইন, তাহলে রাষ্ট্রের সাথে গাদ্দারি করছে, সীমা লঙ্ঘন করছে, রাষ্ট্র তাকে একটা শাস্তি দিবে। এটা হলো রাষ্ট্রের আইন। আল্লাহ কয় আমি জাহান্নামে তো করে দিতে চাই না, কাদেরকে দিমু? যারা আমার আকাশের নিচে জমিনের উপরে তাইকা যারা আমার আইন অমান্য করেছে, আমাকে যারা মানে নাই, এরা যাবে কই? দুই কারণে জাহান্নামে যাইব। প্রথম নাম্বার কারণ হলো মান তাগা। তাগা এসেছে তাগুত থেকে, যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর আইন মানবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহকেই মানবে না। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থাকেও আল্লাহ বলতে কিছু নেই, এটা কয়। আপনারা কি বলেন? আল্লাহ আসেননি? আল্লাহ কয়জন?
আরো জোরে মুখটা খুললে বলেন আল্লাহ কয়জন? একজন। কথা কোন আল্লাহ কয়জন? আল্লাহ কি সব সময় থাকবেন নি? সব সময় থাকবেন, ঠিক কি না? আল্লাহর ক্ষমতা কি কখনো দুর্বল হবে? 2050 সালে মন আল্লাহ ছেড়ে দিব না? ছাড়বে না। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সাথে কোনো সমকক্ষ নাই, আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহ কাহার কাছ থেকে জন্ম নেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। আল্লাহ হইলেন এই ইহজগৎ পরজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আপনি কি আল্লাহরে দেখছেন? না দেখে বিশ্বাস করেন। এজন্যই তো আপনি মুমিন, আপনি ইমানদার, আপনার দাম বাড়ছে। এই নিয়ে আল্লাহরে কেমনে দেখবেন? আপনি তো আপনার কপালটাই দেখতারেন না। আচ্ছা, আমার কথাটা মনে হয় আপনারা বুঝছেন না। বুঝছেন আমার কথাটা? এই 3.5 হাত বডির ভিতরে মোটামুটি সামনে যা আছে সব দেখা যায়, ফিসের ফিট দেখা যায় না? আবার আপনার চোখের উপরে দিছে মাথা, কপাল। এই কপালটাই তো আপনি দেখতারেন না। আল্লাহকে তুই কপালেই দেখতে পারস না। এই দুনিয়াতে দুনিয়ার চর্ম চোখ দ্বারা তুই আমাকে দেখতে পারবি না। না দেখে যদি বিশ্বাস করস, আমি তোর সঙ্গে জান্নাতে গেলে পরে আমি তোর সঙ্গে সাক্ষাৎ দিব। কিন্তু আমরা যে আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহকে না দেখলেও আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকাইলে আল্লাহরে চেনা যায়নি? যায়। কেমনে? এবার আপনাদেরকে একটু প্রশ্ন করব, খুব বুঝে শুনে জবাব দিবেন। বলুন তো দেখি, আসমানগুলি কে বানাইছেন? কয়টা আসমান? ওই যে এক দলে একটা, এক দলে 7টা, ওইসিনি। এক দলে একটা, এক দলে 7টা। আসমান কয়টা? 7 আসমান। এটা কি আমার বানাই না কথা নাকি? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ কয়, বান্দা আমি স্তরে স্তরে 7 আসমান বানাইছি। আচ্ছা দেখুন তো, আল্লাহর পরিচয় আসমানে কেমনে পাওয়া যায়? আর 10 মিনিট শেষ করে লাম, এরপর লম্বা করতাম না, আপনারও কষ্ট হইতেছে আর আমিও শেষ করে নিতাম। তাহলে কি আমার রাগ কে উঠবেন নি? আমি একটু চোখের পানি ছাড়াইতে চাই, একটু চোখের পানি পড়বে, একটু সময় কি দিবেন আপনারা নাকি? আর সর্বোচ্চ না 1 ঘন্টা না, ওদের কিছু আবদারও আছে। দাঁড়ান, ওদের কিছু আবদারও আছে, খেয়াল করতে হবে। এটা মসজিদ ভিত্তিক মাহফিল, এটা সামাজিক কোনো সংগঠন না। আবার অল্প সময়ে করছে, ব্যাপক একটা খরচ। আমরা যদি খেয়াল না করে খালি ওয়াজ হইনা বাড়িতে গেলে হইতো না। কিছু মসজিদের জন্য উপকার হয়, নিজের জন্য কিছু ফায়দা হয়, ওই দিকেও খেয়াল করতে হইব। তবে যদি কেউ উঠেন, আমি ওয়াজ শেষ করে এলাম, একটা লোক উঠবেন না, আলহামদুলিল্লাহ কর। আচ্ছা বলুন তো দেখি, এই 7 আসমান যে আল্লাহ স্তরে স্তরে বানাইছেন, হাদিস শরীফ আসছে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এটা জোরে করি না সুবহানাল্লাহ। বলুন তো দেখি, আল্লাহ যে আসমান দাঁড় করায় রাখছে, কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নেই, বিনা খুঁটিতে। অথচ এই যে একটা মাহফিল করছে, দেখেন না কতগুলা বাঁশ দিছে, একটা সামিয়ানা, সামান্য একটা সামিয়ানা টাঙ্গানোর জন্যে কতগুলো বাঁশ দিয়া এরপরে এটারে দাঁড় করায় রাখছে। আল্লাহ কয়, বান্দা তুই আমারে চিনস না? এই যে আসমান বানাইছি, 7টা আসমান তৈরি করছি, প্রতিটা আসমান 500 বছরের দূরত্ব, 7 আসমান দাঁড় করায় রাখছি। একটা আসমান দাঁড় করাইতে গিয়েও আমি আল্লাহর একটা খুঁটি লাগলো না। বান্দা, তোর বিবেক যদি সুস্থ হয়ে থাকে, বিবেকে যদি কুত্তায় নাম ওঠে, কথা বল না কেন, ঠিক কিনা? তোর বিবেক যদি সুস্থ হয়, তাহলে অবশ্যই তোর বিবেক কইব যে না, এই আসমানগুলি এমনি হয় নাই, একজন বানানেওয়ালা আছে। বলুন তো মুখটা কইলা তিনি কে? আল্লাহ। আসুন তাহলে আসমানের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, জমিনের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আসমান বানাইছে আমাদের জন্য চাঁদ হিসাবে, আর জমিন বানাই দিছে বিছানা হিসাবে। আমরা এই জমিন মাশাআল্লাহ হাঁটি চলাফেরা করি, জমিন কথা বলে না, কিন্তু একদিন এই জমিন কথা বলবে। কোন দিন? কিয়ামতের দিন। এটার উপর আমি ব্যাখ্যা দিলে অনেক লম্বা, সেটা দিব না। গেল 1 নাম্বার 2, এটা বলি আমি শেষ। নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে শুধু আসমানের দিকে তাকাইলে, আল্লাহ সৃষ্টি জগতের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায় তা না, বরং আপনি আমি যদি মানব দেহের প্রত্যেকেই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকাই, শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে আমার রবের পরিচয় আছে কিনা নাই? কেমনে আছে? ফর এক্সাম্পল, এটার উপরে 5 মিনিট, 2 নাম্বার ব্যাখ্যাটা 10 মিনিট।
কথা শেষ। এরপরে আমি আপনাদের কাছে আবদারে চলে যাব। আমার পানের ভাইরা, দেখুন তো এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চেহারা দিলেন, সুন্দর গ্লাক্সি দিলেন, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, ঠিক কিনা? নিয়ামত কিনা? নিয়ামত। এই সুন্দর চেহারার ভিতরে যেখানে যা দেওয়ার আল্লাহ সেখানে তা দিছেন। দেখেন আমার আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, এমন ইঞ্জিনিয়ার, আপনার সুন্দর চেহারার নাক যেখানে দেওয়া দরকার এখানে দিছে। যদি নাকটা এইখানে না দিয়া এইখানে দিত, লাগতো মিস্টার বল্টু। কথা কন না কেন? আল্লাহ কয় আমারে চিনস না, যেখানে নাক দেওয়ার সেখানে নাক দিছে। আবার নাক দিছি একটা, ছিদ্র দিছি দুইটা। সুবহানাল্লাহ কইতেন না? বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাক কটা? নাক দুইটা। ওকে, আমার সাথে বজায় বুঝি উল্টা পাল্লা। হ্যাঁ, নাক কটা? ছিদ্র। অসুবিধা হইতেছে নাকি? তা রাগটাগ করেন না, রাগটাগ করেন না, আমি লম্বা ওয়াজ করে লইতেছি। আমার জ্বালা উঠে গেছে গা, এখন না করলে তো শান্তি নাই। কথা কন না, ঠিক কিনা? জানি ইমাম সাহেব মনে মনে রাগ করতেছে, বক্তারা টিভাইয়া ওয়াজ করেন জানাই, বেটা খালি ওয়াজ করতেই তাই করতে। আমার ড্রাইভারও অনেক সময় হুজুর আপনি যে কেমন বক্তা, 1.5 ঘন্টা পর নামেন না, ওয়াজ করতেই তাই। শুনেন, আসলে আমি চিন্তা করি যে একটা ওয়াজের শুরু এবং শেষ হওয়া দরকার, ঠিক কিনা বলুন? তো খেয়াল করেন, আল্লাহ কয় দেখ তো করে নাক দিছি একটা, ছিদ্র দিছি দুইটা। জিন্দিগি থেকে চিন্তা করছিলেন আল্লাহ ছিদ্র কেন দুইটা দিছে? আল্লাহ কয় দেখ বান্দা, আমার কি দয়া মায়া, ছিদ্র যদি একটা দিতাম তোর নাকের হ্যাঙ্গস কোন দিক দিয়ে বেরি করতি? এই জন্য একটারে আঙ্গুল দিয়ে টিপা দিয়া ধরবি, আরেকটা দিয়ে বের করবি। সুবহানাল্লাহ রাখলাম, এটার উপরে অনেক কথা আছে। এরপরে চোখ দিছে কটা? আলাম নাজাল লাহু আইনাইন। সূরাতুল বালাদ, কোরআন শরীফের কথা, আমার কথা না। আল্লাহ কয় বান্দা আমি কি তগরে দুইটা চোখ দিছি না? এরপরে আল্লাহ কয় ওলি সানান, চোখ দিছি দুইটা, একটা নষ্ট হইলে আরেকটা কাজে লাগে যেন। আর যাদেরকে দিছে না বুঝবেন আল্লাহ বুঝেই দিছে যে এরারে দিলে দুনিয়াটা কেমন করে নেব। কানা যে যেটি কানা, আমি যদি কই কানা ভাই, ও কানা ভাই আল্লাহ তোমার কানা বানাইছে, হ্যাঁ এটা আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কিন্তু কখনো এটা আনবেন না আল্লাহ কেন লেগে কানা বানাইলো। আল্লাহ জানে এরা যদি চোখ দিত এ দুনিয়াতে একটা মানুষও রাখতো না। আমি একদিন বাইতুল মুকাররমের সামনে খাড়া, এমনি দেখি এক কানা বেড়ায় আরেক বেডিরে লাঠি দেয় এভাবে গোতাইতেছে, খালি গোতায়। আমি মনে মনে কই রে কিরে, ওয়াজটা তো মাঝে মধ্যে কাজে লাগে, একটু কাছে গিয়ে দেখি কি কয়, কথা বোঝেন নাই তো একটু কাছে গেলাম, এমনি দেখি কানা বেড়া হের বউরে কইতাছে, দেখ যা কামাইছ সব দিয়ে দিবি, খুশের ভিতরে লুকায় রাখলো কিয়ামত গড়াইলাম। আমি মনে মনে কই আল্লাহ, ও এই বেড়ারে যদি আল্লাহ চোখ দিত বউ তো জাগাত মারিল না। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ বুঝছেই দেয়। তো দেখ আল্লাহকে দেখ, নাকের জায়গায় নাক দিছি, চোখের জায়গায় চোখ দিছি, জিব্বার জায়গায় জিব্বা দিছি, আবার ঠুটির জায়গায় ঠুট দিছে। তাও ঠুট দিছে কটা? দুইটা। ওয়াসাফাতাইন, আল্লাহ কোরআন শরীফে কইছে ঠুট দিছি দুইটা, একটা না, তাসনিয়ার শেখা। দেখেন তো নিচে যদি শুধু ঠুটটা দিত, উপরের ঠুটটা না থাকতো, আপনি কি দাঁতের ডেন্ডালে কখনো গেছেন? গিয়া থাকলে দেখবেন যে ভিতরে দাঁত এক একটা কুদাইলে মার্কা। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ কয় ঠুট কেন দিছি জানোস? তোর সৌন্দর্যতা যেন প্রকাশ পায়। যদি উপরে ঠুট না দিতাম তোর দাঁতের যে অবস্থা, কুদাইলে মার্কা সিস্টেম, দিককে জিন্দিগিতে মানুষ তোর কাছে আসতো না। এখন তোরে আমি মানুষ বানাইছি, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, জিব্বার জায়গায় জিব্বা। এখন তুই মানুষ, চশমা লাগাইলে সুন্দর লাগে, টুপি লাগাইলে সুন্দর লাগে, আরো যদি ফাগরি বান্ধস আরো সুন্দর লাগে, আবা লাগাইলে আরো সুন্দর লাগে, ওয়াচকুট লাগাইলে আরো সুন্দর লাগে। আর কুকুরের একটা চশমা লাগাই দিন তো, ডক হইব? আল্লাহ কয় বান্দা এইগুলির দিকে তাকায় তুই আমারে চিনস না, তাহলে তুই জব্বর নিমক হারাম, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। নিশ্চয়ই তুই যেহেতু আমারে চিনস না, আমার আইন মানস না, তোর ঠিকানা কই? জাহান্নাম। জাহান্নামে যাওয়ার কারণ কটা? দুইটা, একটা তগা আর একটা ওয়াতারাল হায়াতাত দুনিয়া। এটার দুনিয়ার ব্যাখ্যাটা এখন করতাম না, আরেক বছর করবো। এখন আসুন এই তগার আরেকটা ব্যাখ্যা আছে, এটা একটা শোনাই। এইটা বললে আমি কইছিলাম 10 মিনিট কইলাম, এটা কয়ে শেষ। এই যুবক ভাই, চোখের পানি ছেড়ে দিবা।
যারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থাকে যারা আল্লাহ মানে না যেমন সীমা লঙ্ঘনকারী। 2 নম্বর তকার ব্যাখ্যা হলো যারা বিশ্ব নবীর উম্মত হওয়ার পরে যারা নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে না এরাও সীমা লঙ্ঘনকারী। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আকীদাগত বিষয়, খুব খেয়াল করবেন। নবীকে শুধু নবী মানলে হবে না, সর্বশেষ নবী মানতে হবে। শুধু সর্বশেষ নবী মানলে হবে না, সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। কারণ আমার নবী যেমন শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমাদের দেশে একদল লোক আছে নবীর উম্মত দাবি করে কিন্তু নবীর শেষ নবী মানে না। জানেননি এরা কারা? কাদিয়ানীরা কাফের। কারণ এরা আমার নবীকে শেষ নবী মানে না। শুধু নবীকে শেষ নবী মানলে হবে না, সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। শেষ কথাটা বলে ফেলি, যুবক নবীকে মানবে না কেন? ও যুবক, নবী না তোর জন্য পৃথিবীতে সবচেয়ে বড় আপন। আমার নবীর চাইতে আপন আর কেউ নাই তো। তোর বাবা তোর আপন না, তোর বন্ধু তোর আপন না, তোর স্ত্রী তোর আপন না। একটা বিপদে পড়ে দেখ, তোরে আরো ফাড়া দিয়ে বিপদে ফালাইব। কথা কন না কেন? অবশ্য আপনাদের এলাকাতে এমন মহিলা নাই। এটা এই রাখেন আছে, পরে বাড়ি যেতে পারবেন নি। আমি যেখানে বই এখন আছে, গলার আওয়াজ যদি শুনে বাড়ি তার দরজা খুলতো না। আমি আপনাদের এলাকার কারোর কথা বলছি না, ভালো মন্দ সব জায়গাতেই আছে, ঠিক কিনা বলেন? এটা আমি আমভাবে বলছি। আপনার স্ত্রী আমার স্ত্রী আমার আপন না। তাহলে এখন তো খুশি হবেন, হুজুর আপনারটা কইছেন খুব খুশি, এখন তো খুশি নাকি? আমার স্ত্রী আমার আপন না। আমি যদি বিপদে পড়ে যাবো, তাহের বুড়ি কে? তাহের বুড়ি চিনি না, পরিচয় দিবে না। কথা কন না কেন? ঠিক কিনা? এটাই দুনিয়ার বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা। কিন্তু রসুল বলেন, উম্মত তোকে আমি দুনিয়াতেও বলিনি, হাসরের মাঠেও বলবো না। শেষ। যুবক দেখ একটু চোখের পানি ছেড়ে দিতে পারস কিনা? কোন নবীকে তুই ভুলে গেছিস? নবীকে তুই মানুষ না, অথচ ওই নবী সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রসুলকে দেখতাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতের জন্য কান্না করতেন। নবীজির জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল, আম্মা জান আয়েশা বলেন, একদিন সিরিয়াল ক্রমে আল্লাহর হাবিবের আমার কাছে আসার পালা। দরজার কাছে কানটা লাগায় বসে রয়েছি, কখন নবীজি আসবেন। আসার পরে দরজাটা খুলে দিছি। যেই মুহূর্তে খুলছি দেখি নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। যেই নবীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার চাঁদ হার মানায়, ওই নবীর চেহারা বিবর্ণ। আম্মা জান আয়েশা বলে, নবী গো কি হইছে? মদিনাতে কেউ কি মারছে আপনারে? আল্লাহর হাবিব বিশ্ব নবীজি আয়েশাকে ডেকে বলেন, আয়েশা এই মদিনাতে আমাকে কেউ মারে নাই নবী গো, তাহলে কেন কান্না করেন? আবার নবী ডেকে বলে, আয়েশা রে তুমি তো জানো আমি আমার উম্মতকে কেমন ভালোবাসি। ওরে আয়েশা, আজকে আমার উম্মতের ব্যাপারে আল্লাহ একটা বিষয়ে ফয়সালা করেছে, ওইটার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারি নাই, বিদায় আজকে আমি নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে। চিন্তা করছেন নবী উম্মতের প্রতি কেমন দরদ? রাসূল বলেন, আয়েশা আজকে উম্মতের একটা বিষয় আল্লাহ ফয়সালা করছে, এটা সন্তুষ্টমূলক ফয়সালা আমার দৃষ্টিতে হয় নাই। অবশ্যই আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলাইছে, আল্লাহ জানে আমি উম্মতকে কেমন ভালোবাসি। আয়েশা আমি এটা ফয়সালা করে নিব, সন্তুষ্টমূলক ফয়সালা। আয়েশা পারবা তুমি এই মুহূর্তে ঘরের দরজাটা লাগাইতে? হযরত আয়েশা যখন এই কথা বলছে, রাসূল যখন এই কথা বলছে, আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ তখন আপনি কি করবেন? আয়েশা দরজাটা শক্ত করে লাগাইবা, আর আমি নবী তখন উম্মতের চূড়ান্ত ফয়সালার জন্য সেজদায় পড়ে পড়ে আমি কান্না শুরু করব। আমার বিশ্বাস আমি যদি সেজদায় লুটে পড়ে আমার আল্লাহর কাছে যাই, উম্মতের ব্যাপারে অবশ্যই আল্লাহ সন্তুষ্টমূলক ফয়সালা করবে। আম্মা জান আয়েশা বলেন, এমনি তাকায় দেখি আমি দরজাটা লাগায় দিলাম, নবীজি মুহূর্তের ভিতরে সেজদায় লুটে পড়ছে। এমন ভাবে সেজদায় পড়ে রাসূল কান্না শুরু করছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির কান্নার চোখের পানি আমি তাকায় দেখতেছি জমিনের ভিতরে গড়ায় পড়তেছে। আল্লাহু আকবার বলো।
নবী গো, এইভাবে যদি আপনি কান্না করেন, এইভাবে যদি আপনি কান্না করেন, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এই দিক দিয়ে মদিনাতে একটা কান্নার পড়ে গেছে, মদিনাতে যেন একটা কিয়ামত জারি হয়ে গেছে। হযরত আবু বকর একটা দূর মারছে, নবী বুঝি কান্না করে। আবু বকর এসে দেখে ভিতর দিক দিয়ে দরজা লাগানো, দাঁড়ায়া সালাম দিয়া কয়, নবী গো, আমি এসেছি আপনার আবু বকর, যে আপনার বিপদের দিনের সঙ্গী। ও নবীজি, আপনি তো জানেন আমি আপনাকে কত ভালোবাসি। 6 বছরের মেয়েটা আমি আপনার কাছে বিবাহ দিয়েছি। আমি গো, আমার জান প্রাণ আপনার জন্য আমি কোরবানি করতে প্রস্তুত। নবী, একটু দরজা খুলুন আর বলুন কে আপনাকে কষ্ট দিয়েছে। আল্লাহর কসম, আমি আবু বকর নাম হতে পারি, কিন্তু কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আমি আবু বকর বদলা না নিয়ে যাব না। আবু বকর চলে গেল ব্যর্থ হইয়া। আবু বকর যখন চলে গেছে, উমর আসছে। উমর এসে সালাম দেয়, নবী গো, আপনি না বলছেন আমি উমরকে দেখলে ইবলিস রাস্তা ছাড়ে? ও নবীজি, আমি তো সেই উমর, যেই উমর গিয়েছিলাম আপনার কল্যাণের জন্য, কিন্তু আমি আপনার দরবারে রিসালাতে গিয়া আমি আমার নিজের কল্লা ঠেকে দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও নবীজি, আজকে কি হলো একটু বলুন না। আমি তরবারি নিয়ে আসছি, একটা বার বলুন। আমি তরবারির মাধ্যমে ওই লোকটার সঙ্গে কষ্ট দিয়ে থাকলে আপনাকে চূড়ান্ত ওর সাথে মোকাবেলা করব, আমি জবাব নিব, ওই লোকটার দেহ থেকে মাথা আলাদা করে দিব। নবী তখনও সেজদায় পড়ে পড়ে আল্লাহুম্মা উম্মতি। হযরত ওমর ব্যর্থ হয়ে চলে গেছে। আসছে আলী। আলী এসে ডেকে বলে, নবী গো, আমি আলী এসেছি, আপনার জামাতা, আপনি না আপনার কলিজার টুকরা মেয়েকে আমার কাছে বিবাহ দিয়েছেন। ও নবী, আর কান্দেন না। ফাতেমা গড়ির ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। হাসান আর হুসাইন আপনার কান্নার খবর শুনে খানা ফিনা বন্ধ করে দিয়েছে। একটু খুলুন না দরজাটা, একটু খুলুন, কি হয়েছে একটা বার বলুন। আমার নবী তখন সেজদা থেকে মাথা উঠায় না। মদিনার মানুষগুলি কান্নায় ভেঙে পড়ছে। ছোট্ট ছোট্ট নাবালক সন্তানগুলি নবীর কারণে কান্না শুরু করে দিয়েছে। সবার ভিতরে একটা আকাঙ্ক্ষা, কি হইল? সবার ভিতরে একটা আফসোস, আমাদের নবী এইভাবে কেন কান্না করে? আল্লাহ তখন লেখে বলে, জিবরাইল যা যা যা, আমার বন্ধু হাবিবুল্লাহ এইভাবে সেজদায় পড়ে পড়ে কান্না করবে, আমি আল্লাহ তাকায় দেখব। তাই হতে পারে না। জিবরাইল যা, আমার বন্ধুকে গিয়া বল, বন্ধু সেজদা থেকে মাথা উঠাইয়া উম্মতের ব্যাপারে যা চাবে আমি আল্লাহ তাই ফয়সালা করব। দেখেন রাসূল উম্মতের জন্য কেমন পাগল, আর আমরা কেমন পাগল। জিবরাইল আসছে, হুজুর মাথা উঠান, কি চাবেন আল্লাহ দিব। আল্লাহ রসুল বলে, জিবরাইল মাথা উঠাবো না, চূড়ান্ত ফয়সালা হওয়া লাগবে। কি? আল্লাহ কইছে আমার উম্মত যারে যত বছরে হায়াত দিব, ইন্তেকালের 1 বছর আগে তাওবা করলে জিন্দেগির গুনাহ মাফ। কিন্তু রসুল তো খুশি না। নবী চিন্তা করে 1 বছর আগে তাওবা করার শর্ত, তাহলে সব উম্মত তো 1 বছর আগে তাওবা করতো না। আল্লাহ রসুল বলে, জিবরাইল তাহলে যে উম্মত 1 বছর আগে তাওবা করবে না, হে কি জাহান্নামে যাইব? আর আমি নবী চায় চায় দেখমু? আমি খুশি না, চূড়ান্ত ফয়সালা চাই। আল্লাহ কয়, জিবরাইল জানায় দাও, কমায় দিলাম 6 মাস। উম্মত ইন্তেকালের 6 মাস আগে তাওবা করবে মাফ। নবীজি মাথা উঠায় না। কমায় দিলাম 1 মাস, রসুল মাথা উঠায় না। কমায় দিলাম 15 দিন, নবীজি মাথা উঠায় না। কমায় দিলাম 1 সপ্তাহ, রসুল তখনও মাথা ওঠেন না। কমায় দিলাম 1 দিন আগে ইন্তেকালে তাওবা করবে, নবীর উসিলায় আল্লাহ মাফ করে দিব। নবীজি তখনও মাথা ওঠান না, কারণ রসুল চিন্তা করে আমার এমন উম্মত আছে ইন্তেকালের 1 দিন আগেও তাওবা করবে না,
আল্লাহ তখন জানায় দেয়, হাবিবুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার বন্ধু, আপনার উম্মতকেও ভালোবাসি। ও নবী মাথা উঠান, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার ওসিলায় কোন উম্মত যদি ইন্তেকালের এক মুহূর্ত আগে তওবা করে, আপনি বিশ্ব নবীর ওসিলায় আপনার উম্মতের তামাম জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। রসুল তখন সেজদা থেকে মাথা উঠাইছেন। তাই যদি হয় তাহলে চিন্তা করে দেখেন আমার নবী উম্মতের জন্য কত দরদি, আর আমরা ওই নবীরে শেষ নবী মানে না, শ্রেষ্ঠ নবী মানে না। আবার হেরা বুঝি মুসলমান, এরা মুসলমান না বরং এক নাম্বারের কাফের। কাফের কাফের কথা বলুন ঠিক না? ঠিক। ওই সমস্ত উম্মতের ঠিকানা কইব জাহান নামে হবে। জাহান নামে যাওয়ার কারণ কয়টা? দুইটা। এক নাম্বার ফাআম্মা মান তাগা, যারা এই পৃথিবীতে সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘনের দুই ব্যাখ্যা। এক নাম্বার যারা আল্লাহ মানবে না, এরা সীমা লঙ্ঘনকারী। দুই নাম্বার যারা নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানবে না, এরাও সীমা লঙ্ঘনকারী। এবার বুঝে থাকলে বলুন এদের ঠিকানা কোথায়? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মাঝখানে জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ আছে, এটাই বছর কইতাম না। আল্লাহ যদি তৌফিক দান করে অদূর ভবিষ্যতে যদি কখনো আসি ইনশাল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আর জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। বাস এখন কেউ উঠবেন না। আমি খুব খুশি এই জন্যে, যদি 1 লাখ মানুষ হইতো খালি বারবার উঠতো